ক্লাসে তেমন কথা বলবো না, সো পরে করলে হয়ে যাবে। রেকর্ডিং জিনিসটা খারাপ। প্রমোট ইউর পেজ, গেট মোর। আচ্ছা, এখানে দেখি অডিয়েন্স দিতেছে না, তা দিতেছে না। দেখি এটা লোড হোক, অ্যাডসটা আসলেই দেয় কিনা। না, এটা রান হচ্ছে না। সো আমাদের কোন জায়গা থেকে করা লাগবে, যে বিজনেস এই ম্যানেজার থেকেই মানে করাটা বেটার হবে। ওইখানে যাই, তারপরে একটু দেখি। না, এটা হবে না, ক্যান্সেল এট, এটা গেল। আচ্ছা, আপনাদের কি কোনো হোমওয়ার্ক দিছিলাম? হ্যালো স্যার, হোমওয়ার্ক দিছি স্যার, গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা, না কি এমন দিছিলাম আগে এটা বলেন। হোমওয়ার্ক কি দিছিলাম আমি? ওই অ্যাডসটা একটু কাটাকাটি করার জন্য এবং ওই অডিয়েন্স নিয়ে একটু দেখার জন্য বলছিলেন। আচ্ছা, ঠিক আছে। কোনো অবজেক্টিভ সিলেক্ট হয় না কেন? কিছু দিই না আমি। এটা তো লোড হয় না কিছু। আচ্ছা, আপনারা যে এখান থেকে তো আমার হয় না। আপনাদের যেখান থেকে আমি রান করানো প্রেফার করি, যেখান থেকে আর কি দেখাতে দিয়েছিলাম, এইসব আর কি এমনিতে এই আগেটা ওয়ার্ম আপ হিসাবে দেখানোর জন্যই আমি সবসময় প্রেফার করি business.facebook.com থেকে যাওয়ার জন্য। ওইখানে সবার প্রথমে যাবেন। এখন আপনাদের যখন যাবেন, আপনাদের একটা অ্যাকাউন্ট মানে এই মানে খোলার জন্য বলতে পারে। আচ্ছা, এখানে দেখেন, একটা দেখেন, এই যে আমি পেজ খুলে রাখছি না, এখন মানুষ এখানে এই মেসেজ দিতেছে। দেখেন, স্যামসাং 5 নোট 5 অরিজিনাল ব্যাটারি আছে কিনা, A20s প্রাইস কত, স্যামসাং গ্যালাক্সি A01 কিনতে চাই। মনে আছে আমি তো এটা আপনাদের সামনে খুলছিলাম, আর মানুষ এমনিতে মেসেজ দিতেছে, ওই যে অরিজিনাল মনে কইরা। বুঝতে পারছেন? আচ্ছা, আজকে আপনাদের কত নম্বর ক্লাস? 26 মনে হয়। হ্যাঁ, 26। নাম্বার। আচ্ছা, এখানে যাবেন, এখানে গেলে কিন্তু আপনাদের পেজে মানে লগ ইন করে ফেলবে। মানে এটার ইন্টারফেস কিছু চেঞ্জ করছে। আগে ছিল ফেসবুক বিজনেস ম্যানেজার, এখন ফেসবুক সুইট নাম করে ফেলছে। পরে এখান থেকে অ্যাডসে যাইতে পারবেন, এই যে অ্যাডসে ক্লিক করেন। এই যে দেখেন, শো মোর ডিটেলস, এখান থেকে ক্রিয়েটেডে আমরা ক্লিক করি তো দেখি। ও, ওইটা এইখানে আসছে। দেখি এখানে আমার ভালো ভালো চলে কিনা, তাহলে ওইটা দেখে ফেলতে পারবো। ক্রিয়েটেডে মারি, দেখি সব কিছু ঠিকঠাক মতো আসলেই হইল। লোড হোক, লোড হোক। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক আছে। এত পর্যন্ত দেখাইছিলাম কিভাবে আমার ডিরেক্ট সে কন্ট্যাক্ট করবে, এরপর দে কন্ট্যাক্ট মি। এটা মনে আছে, গতদিন কিন্তু দেখেছিলাম আমি। হ্যালো, যারা আছেন, এটা কি বুঝতে পারতেছেন? হ্যালো ভাই, হ্যাঁ, এইটা কি মনে আছে? একটু দেখা দেন। দেখাই দিতেছি তো, এটা দেখতেছেন না? আচ্ছা সাকিব ভাই, গত গত ক্লাস কি ফেসবুকের উপর হয়েছিল? হ্যাঁ, আর এর আগের ক্লাস জানি না, ভুলে গেছি। এগুলা কি রেকর্ডিং করা আছে? রেকর্ডে আছে, আর আর কোনোদিন রেকর্ড করব না আমি। বলতে আমি রেকর্ড করব, বাট লিংক দিব না, যে কারণে অ্যাটেন্ডেন্স কম। অ্যাটেন্ডেন্স কম বলতে বুঝি নাই ভাই। মানে এখন যারা রেকর্ডিং এর, রেগুলার ক্লাস না, করে এখন রেকর্ডিং এর আশায় অনেকেই ক্লাস করে না।
এটা হ্যাঁ রেগুলারদের গ্যাপ দেওয়া শুরু হয়ে গেছে। এই যে রেকর্ড তো থাকবে, রেকর্ড তো থাকবে। সো না ভাই বুঝলেন? তাইলে আপনি রেস্ট্রিক্টেড করে দেন। আমি এখন ক্লাস করলাম, রেগুলার ক্লাস করে যদি আমি বুঝি না অনেক জিনিস, আমি যদি পরে দেখতে চাই তাহলে কি করব? এটা আমি তখন না হয় লিংক দিয়ে দিব, বাট প্রতিদিন তো দিতে পারবো না। সবাই পার্সোনালি মেসেজ দিয়ে নিয়ে নেবেন সবাই। আর তাইলে ক্লাস ঠিক রেকর্ড আছে। আছে, ক্লাস রেকর্ড আছে। এটা আচ্ছা আছে। আচ্ছা ভাই। আচ্ছা, ওকে। ক্রিয়েটেডে ক্লিক করি। ক্রিয়েটেডে ক্লিক করলে ভাই আমার মোবাইল নষ্ট হয়ে যাওয়ায় গত 2-3টা ক্লাস করতে পারি নাই, আচ্ছা, এগুলা বুঝছেন? রেকর্ড আছে, ওইগুলা দেখে নিন, সমস্যা নেই। আমি ঝামেলার কারণে করতে পারি নাই। বুঝতে পারছি। তো আর ঠিক আপনার আছে। ডেস্কটপ বা পিসির কি অবস্থা ওইটার? ওইটাতেও কিছু সমস্যা ছিল এখন। তো হোয়াটসঅ্যাপ তো কানেক্ট করতে পারতেছি না, লিংক পাই নাই, পরে অবশ্য পাইছি এখন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটাতে দেখাই আচ্ছা দেখাই আপনারা দেখেন, এই যে চাইলে এই দেখেন, হাউ উড ইউ লাইক টু গ্রো ইউর বিজনেস। তাহলে যদি ধরেন পেজে লাইক আনতে চান, তাহলে এটা সিলেক্ট করতে পারেন, প্রমোট ইউর পেজ, এটাতে ক্লিক করে। ও রে ভাই রে, এখন এই মানে এই জায়গাতে এই ঝামেলাটা করতেছে, এটা আসেই না আমার। সমস্যাটা কি এটা বুঝলাম না। এখানে যদি না আসে তাহলে আর এটা বাদ দিয়ে দিই আমি। ওই যে আমি অ্যাডস ম্যানেজার থেকে এই রান করব, সমুডিশন অ্যাডস ম্যানেজার, এইখানে যাব। এখন আপনারা বিজনেস ডট ফেসবুক করলে এইভাবে যদি অ্যাডস ম্যানেজারে যাইতে চান, তাহলে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট খোলার জন্য বলবে। তাহলে অ্যাড অ্যাকাউন্ট কই থেকে খুলবেন? এখানে যাবেন, একটা ইন্টারফেস আছে, ইন্টারফেসটা পাবেন কোন রকম, এরকম হয়ে আসবে। এটা তো এটা এই অ্যাডসে অ্যাডস ম্যানেজার, এরকম হয়ে আসবে। এরকম একটা ইন্টারফেস থাকবে, দেখেন এরকম। এখান থেকে আমরা ক্যাম্পেইন সেট করতে পারবো। এখন এত সব বুঝবেন না যে ক্যাম্পেইন, অ্যাডস বা অ্যাড সেটস কোনগুলা, এসব মানে মেইন হলো যে এই অ্যাডটা আমরা ওইখানে শুধু অ্যাডটাই পাইছিলাম, আর কিছু পাই নাই। এরপর অডিয়েন্স সিলেকশনের ব্যাপার স্যাপার আছে, এখানে আমরা সব কিছু ডিটেলস পাবো। আপনারা যদি নর্মালি করতে চান, নর্মালি করতে গেলে অনেক রেস্ট্রিকশন আছে। শুধু এই ডেমোগ্রাফিক বা ইন্টারেস্ট সিলেক্ট করতে পারবেন, ইনক্লুড এক্সক্লুড করতে পারেন, এর বেশি কিছু করতে পারবেন না। যেমন ধরেন ফেসবুকের পিক্সেলের ব্যাপার আছে, এরপর ভিডিও কে কতটুকু দেখছে এইটার উপর ভিত্তি করে নেয়া, মানে মানুষ ট্রেকিং করে যে অ্যাড রান করা, এই জিনিসটা আপনার ওইখান থেকে সম্ভব না। সো এটার জন্য বিজনেস ডট ফেসবুক ডট কমে যেতে হবে, বুঝতে পারছেন? বিজনেস ডট ফেসবুক ডট কম। ওকে, তাহলে এখানে গিয়ে আমি আসলে অ্যাড রান করতে ভাই, পারি। হ্যাঁ বলেন। অ্যাকাউন্ট খুলতে কি মানে নর্মাল যেভাবে খুলি ওই হ্যাঁ, নাকি? নরমাল ওইভাবে ফেসবুকের ইনফরমেশন দেন, ফেসবুকের ইনফরমেশন দিলে ওইটা খুলে যাবে আপনাদের সবার। মানে নেক্সট দিন ওইটা হোমওয়ার্ক থাকবে যে এই যে বিজনেস ডট ফেসবুক ডট কমে আপনাদের সবারই কি একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এটা দেখাতে হবে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর ওটাতে কি ব্যাংকিং কোনো ইনফরমেশন বা এই সেই এটা পরে, এগুলা? এটা পরে যখন অ্যাড রান করতে যাবেন তখন দিতে হবে, ওই যে কার্ডের ইনফরমেশন। আচ্ছা আচ্ছা ভাই। দিলে বিজনেস ডট ফেসবুক ডট কমে যাবেন আপনারা। ওইখান থেকে এখন ইন্টারফেস অনেক চেঞ্জ করছে। অ্যাডস ম্যানেজার, জি ভাই, ইন্টারফেসে তো ঝামেলা। আপনি তো আগে ওই যে ওল্ড ভার্সনে আমাদের দেখাইছিলেন পেজ ইয়াটা, এখন তো নিউটাতে করতে মানে অনেক সময়। আচ্ছা এটা সব ঠিক হয়ে যাবে, কাছাকাছি এটা আছে। অ্যাড অ্যাকাউন্টে যাবেন, অ্যাড অ্যাকাউন্টে গেলে আসলে ক্রিয়েট এন্ড অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা হবে, মানে চাপে আপনারা এই অ্যাড অ্যাকাউন্ট একটা তৈরি করতে হবে। আমার তো এখানে সব কিছু তৈরি করা, সো এই যে আমি কিছু করতে পারতেছি না। লগ আউট করার দরকার নাই। ওই যে এটা একদম একদম নতুন একটা ইন্টারফেস, সি মোর অ্যাড অ্যাকাউন্ট। ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট কোনো অপশন নাই কেন?
কোন জায়গায় নাহলে দেখাই দিতাম কোন জায়গা থেকে আপনারা নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনারা যখন লগ ইন করবেন তখন এমনিতে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে যখন এই যে রান করতে যাইবেন। জি জি জি, আমরা তো, জি, ঠিক আছে। নাইলে দেখাইতাম একটা জায়গা আছে যে ক্রিয়েট এই নিউ অ্যাড অ্যাকাউন্ট থাকে, ওটাতে ক্লিক করে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়। আমার মনে হয় যে ফুল করে ফেলছে এই জন্য আর আসতেছে না। সমস্যা নেই ভাই, এটা যদি হয় না তাহলে তো পরে দেখানো যাবে। হুম হুম। আচ্ছা দাঁড়ান আমার আমি মনে হয় যে হয়ে যাবে। হ্যাঁ, এটা আবার ডিএক্টিভ করা যায় না। এটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এটা ডিএক্টিভ করে ফেলে আমি। আচ্ছা তাহলে এটাই করে। এই টাইম নিতে আগের ব্যাচের জন্য খুলে রাখছিলাম। আচ্ছা এটা গেল। এটা দেখে আবার ডিএক্টিভ করা যায় না। দিলাম পেস লাগে। এর সাথে সব ঠিকঠাক আছে। একদম নতুন ইন্টারফেস, অনেক কিছুই নতুন। না বেসিক জিনিস সেমই রাখছে, শুধু ওদের মানে আলাদা আলাদা করছে কিছু জিনিস। রিসেটেড ম্যানেজার এটা হলে তো সব রিসেট হয়ে যাবে। বারবার এড ব্লকার অফ করতে হবে নাকি? এটা আমি ইমেল দিয়ে মনে করছিলাম। না ইমেল দিয়ে তো খুলে নেই। এটা দেয়া আছে অ্যাডমিন অ্যাক্সেস। স্যামসাং সিলেট এখানে অ্যাড করা। আচ্ছা অ্যাড অ্যাকাউন্টসে গেলে না এই তো আছে, এটা দিছে যে ক্রিয়েট নিউ অ্যাড, ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করলেই এটা হবে। আচ্ছা আমি দেখাইতেছি শুরু থেকে যে এটা আছে, যে বিজনেস ডট ফেসবুকে যান। যে বিজনেস সেটিংসে গেলে হবে। বিজনেস সেটিংসে যাবেন, বিজনেস সেটিংসে যাওয়ার পর ওই যে দেখেন অ্যাড অ্যাকাউন্টস, যাদের অ্যাড অ্যাকাউন্ট নাই এখানে গিয়ে এই যে অ্যাডে করে অ্যাড অ্যান অ্যাকাউন্ট এটা করতে পারেন, বা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটা করতে পারেন, যে কোনো একটা। এখন আমার হবে না, কারণ হলে যে কি এই, কারণ অলরেডি আমার মানে যতটুকু লিমিটেশন আছে ততটুকু অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা শেষ। সো এই জন্য এই জায়গা থেকে আপনারা কি করতে পারেন, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে হয়ে যাবে। বুঝতে পারছেন তো কোন জায়গায় বলছিলাম? এই যে যাবেন,
এই যে এখানে গেলে ওই যে মোর টুলসে গেলে নিচের দিকে আছে এই যে বিজনেস সেটিংসে গেলেই এই অপশনটা পাবেন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তখন না হয় অ্যাড তৈরি করে ফেললেন। আর এইটা তৈরি করার পর আপনার ওইরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, ওই যে অ্যাডস ম্যানেজারে গেলে ওইরকম একটা ইন্টারফেস আসবে এইরকম। বুঝতে পারছেন? এইরকম আসবে একদম, মানে ফ্রেশ হিসাবে থাকবে। এটা আমি অ্যাক্টিভ ক্যান্সেল ডিঅ্যাক্টিভেশন করে রাখি। আচ্ছা, তাহলে এখানে দেখেন এইরকম একটা ইন্টারফেস আসুক। তাহলে এখান থেকে ধরেন এই যে ক্রিয়েট অপশনটা আছে না, এই যে ক্রিয়েট অপশনে করলে একটা আপনি কি করতে পারবেন। আচ্ছা, বাইরে একটা মেসেজ দিছে, দেখি আগে এক্সিস্টিং আছে, হ্যাঁ জাদুকর আছে। এখানে যে ক্রিয়েটে যদি কি করেন, আমি আগে একটা এমনি ক্যাম্পেইন বানায় দেখাইছিলাম, এইটা এই হয় এইটা। এবার যদি ক্রিয়েট এ ক্যাম্পেইনে ক্লিক করেন তাহলে এই যে মানে আসবে অপশনগুলো আসবে। এই যে এক্সিস্টিং ক্যাম্পেইন তো আমার আছে, তো একটা জাদুকরেরটা আছে, ওইটা থাক, এটা করব না আমি। ওই যে একটা নিউ ক্যাম্পেইনের একটা অপশন আসবে, এটা এইটা তো মনে হয় ওই জায়গায় আসে নাই, ওই এই জায়গায় দেখায় নাই, এটাতে জাস্ট অটোমেটেড ছিল। এখানে ধরেন মানে নিউ ক্যাম্পেইনে কি করবেন, একদম শুরু থেকে বলি, বিজনেস ডট ফেসবুকে যাবেন, এরপর এই জায়গাতে আসতে হলে মনে হয় অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা লাগবে, যে যেভাবে হোক আপনাদের এই পেজে আসতে হবে, মনে আছে? এই যে একদম এরকম খালি থাকবে পেজটা, হবে কিন্তু এইরকম। এখানে ক্যাম্পেইন থাকবে, অ্যাডস থাকবে, অ্যাডস থাকবে। এটা আপনারা মানে গুতাগুতি করেন এমনিতেই চলে আসবে, একটা জায়গায় পাবেন। প্রথমে আর কি বিজনেস ডট ফেসবুক ডট কমে আপনাদের কি করা লাগবে, লগ ইন করা লাগবে। পরে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা লাগতে পারে। এখন নতুন ইন্টারফেসে কীরকম আসবে জানি না, অ্যাড অ্যাকাউন্ট তৈরি না করলে হয়তো আসবে না। যদি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে এই জায়গাতেই আসবে, এটা এই যে বিজনেস ডট ফেসবুক ডট কম বাই অ্যাডস ম্যানেজারে, অ্যাডস ম্যানেজারে গেলে এইসব অপশন পাবেন আপনারা। তো এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে দেখেন কিছু অবজেক্টিভ সম্পর্কে আইডিয়া দিই। একটা হলো যে ব্র্যান্ড, এই যে অ্যাওয়ারনেস জিনিসটা, অ্যাওয়ারনেস মধ্যে সতর্কতা, মানুষকে সতর্ক করবেন আপনার ব্র্যান্ড সম্পর্কে। তাহলে এখানে গেল কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা আছে। ব্র্যান্ড অ্যাওয়ারনেসের কাজটা কি, এখানে শো ইউর এডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দ্যাম, মানে এমনিতে জাস্ট পৌঁছাবে, এইটা রিচের মতোই, মানে সবার মানে আর একটু বেশি যাবে সবার কাছে, জাস্ট একটা জানায় দিবে আপনি যে আছেন। এটা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, ওদের ক্ষেত্রে কাজে লাগে, যেমন ঈদে টিদে বা পূজায় টুজায় যে কি করলেন, এই একটা মানে এইভাবে একটা ক্যাম্পেইন রান করে ফেললেন, সবার কাছে যাক, মানুষ আপনাকে দেখুক বা আপনাকে চিনুক। এরপর একটা সিরিজ, শো ইউর এডস টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। এই দুইটার কাজই প্রায় সেমই, বাট ওইখানে আপনার যদি ব্যবসা হয়, ব্যবসা হইলে কিন্তু আপনার ওই যে যদি বিক্রির ইচ্ছা থাকে বা এখানে পেজে মানুষ নিয়ে আসতে চান, তাহলে রিচটাই প্রেফার করব। আর এমনি পাবলিক ফিগার হলে ওই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা দিয়ে দিতে পারেন, বা আপনার প্রোডাক্ট সম্পর্কে না জানায় আর কি, আপনার যে কোম্পানিটা আছে কোম্পানি সম্পর্কে জানাইতে হলে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা দেন, ওই অনুযায়ী এটা রান হবে। এরপর একটা আছে যে কনসিডারেশন। আচ্ছা, একটা হলো যে অ্যাওয়ারনেস, একটা যে কনসিডারেশন, মানে কনসিডার করবে এটা মানুষ আর কি নর্মাল। এখানে কিন্তু হলো যে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাও না, আবার কি যেন বলে এটা ডাইরেক্ট সেলও না। এখানে কনসিডারেশনের পাশে আছে যে কনভার্সন। কনভার্সন অর্থ কি? কনভার্সন কনভার্সন তো ভাই যেটা মানে আমার যদি একটা লিড থাকে ওটাকে মানে বায়ার হিসাবে, পারচেসার হিসাবে মানে নিয়ে আসা, একটা আমার সহজভাবে প্রোডাক্টটা বলেন কিনবে, ভাই, কনভার্ট করা। বাংলায় বলেন ভাই, এত কঠিন করে বলছেন লিড টিড, মানুষ বুঝবে না, সবাই বুঝার মতো বলেন। মানে ও কিনবে, মানে উনি তো ইন্টারেস্ট আছে, তারপর এটা কেনার জন্য মানে হ্যাঁ, উনি আমার কাস্টমার হয়ে যাবে। হ্যাঁ, উনি না, এমনিতে কনভার্সন শব্দটার অর্থ কি, কনভার্সন জিনিসটা কি? মানে কোন কনভার্ট করা, ইন্টারেস্ট আছে ওইটা মানে হ্যাঁ একটা এটা, জিনিস থেকে আরেকটা জিনিসে নিয়ে আসা। হ্যাঁ, উনি একজন এখন ইন্টারেস্ট আছে উনি ওনার, হ্যাঁ, বাট উনি আমার কিনবে প্রোডাক্টটা, রূপান্তর কাস্টমার হয়ে মিনিং, যাবে, হ্যাঁ রূপান্তর, যে রূপান্তর করা। কনভার্সন মিনিং এর মূলে দেন রূপান্তর, রূপান্তর। তার মানে এখানে দেন কনভার্সন মানে কি, সে অ্যাকশন নেবে আর কি, সে কিনে ফেলবে।
কেনার জন্য আসবে। হ্যাঁ এই দেখেন অ্যাওয়ারনেস হলো যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস শুধু অ্যাওয়ার তৈরি মানে অ্যাওয়ার হইলো, আর কনসিডারেশনে একটা কনসিডার করলো আর কি, হয়তো বা এখানে সে এঙ্গেজ করবে, ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবে, বা অ্যাপ ইনস্টল করাবে, বা আপনার ভিডিও আছে ভিডিওর ভিউজ বাড়াবে, এরপর লিড জেনারেশন আছে বা মেসেজ আছে, এইসব করবে। এইসব কনসিডারেশনের ব্যাপার। আর কনভার্সন জিনিসটা কি, ওই যে রূপান্তরের ক্ষেত্রে রূপান্তর করে। তো ক্যাটালগ সেলস আছে, এটা সেলস করে যে এই যে কি বলে, এই সাজানো থাকে আর কি একটার পর একটা, ওইটা হলো ক্যাটালগ। এটা যেটার পরে দেখা পড়ে যে ইজ ইউর টার্গেটেশন শো পিপলস উইথ আইটেমস ফ্রম ইউর ক্যাটালগ। আর ইজ স্টোর ট্রাফিক যে শো ইউর টু পিপল মোস্ট লাইকলি টু ভিজিট ইউর ফিজিক্যাল স্টোরস দে আর নিয়ার দেম, মানে এটা লোকাল জায়গাতেই এই এটা রান করা হয়, যাতে মানুষ এসে আপনার এখানে এসে যে এই কেনাকাটা করে। তো যাই হোক, এখান থেকে আমরা যে কোনো একটা অবজেক্টিভ সিলেক্ট করবো। কোন অবজেক্টিভ আচ্ছা সিলেক্ট সাকিব করার ভাই, জন্য? হ্যাঁ বলেন। ফেসবুকে কি মানে অটো মেসেজ দেওয়ার কোনো অপশন নেই যে আমি লিড কালেকশন করে লিড গুলো আমার এখানে যে ক্যাম্পেইন করে আমি মেসেজ দিতে পারবো না, মানে আমার যা টার্গেটেড অডিয়েন্স আছে ওরা আপনার এরকম পেজে কোনো? লাগে এরকম হয় না। পেজে যদি কেউ একবার কন্টাক্ট করে, তাহলে ওরে পরে আপনি অটো মেসেজগুলো দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। অনেকে আছে এরকম করে, বুঝতে পারছেন? এটা সম্ভব। আর এই আচ্ছা সাকিব ভাই, আপনি এই নিজ থেকে বিজনেস, সম্ভব না, এই যে নিজ থেকে পেজ থেকে সম্ভব না। যে বিজনেস পেজটা ওপেন করছে এটার জন্য কি পে করতে হয় সাবস্ক্রিপশন না 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 ফিটা? না না না, এটা এটা শুধু কোনো ব্যাপার। ক্যাম্পেইন করলে এটার জন্য হ্যাঁ, পে ক্যাম্পেইন হবে? করলে টাকা কাটবে, এটা টাকা দরকার পড়বে না না। এমনিতে কোনো হিডেন লিঙ্কডইন, ফি নেই। না লিঙ্কডইন লিঙ্কডইনে যে আলাদা, একটা এইটা আলাদা। লিঙ্কডইনে একটা অপশন আছে যে ওইটা ইউজ করবেন না করেন, এটা যদি আপনি মান্থলি মানে সাবস্ক্রিপশন নেন ওইটা পে করতে হবে হ্যাঁ, আপনাকে। ওইটা প্রিমিয়াম অফার, এটা তো অবশ্যই আলাদা ব্যাপার, এটাতে পে করা লাগবে। বাট ফেসবুক এটা এড এর জন্য জাস্ট, আর কোনো কারণে টাকা নেবে না। এর জন্য তো মানুষ এখানে আছে বা ভালো ব্যবসা করতেছে ওরা। আচ্ছা ধরেন এখানে, আচ্ছা লিঙ্কডইন কি ফেসবুক কিনে নেয় নাই? না লিঙ্কডইন, মেবি। আচ্ছা বুঝতে পারছি। কোনদিন কিনে নেবে যদি না কিনা থাকেও। এটা মনে হয় আরো কোন কোম্পানির। আচ্ছা দেখেন এখানে আমরা তাহলে কোনটা করব? ট্রাফিক বলতে এখানে কি বোঝায়? এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রেজিস্টার তো বুঝাইলাম। ট্রাফিক বলতে কি বোঝায়, মানে আপনার ওয়েবসাইটে, মানে ওই ওয়েবসাইটে মানুষ আসবে, এঙ্গেজমেন্ট বাড়বে, ওয়েবসাইটে ভিজিট করবে। হ্যাঁ ভাই, এখানে সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন, মানে ওয়েবসাইট হতে পারে, অ্যাপও হতে পারে। আচ্ছা, এরপর হারামজাদা এখন আসছে। আচ্ছা দাঁড়ান একটা মিনিট। স্ক্রিনশট হয় নাই। এটা অলরেডি লেট হয়ে গেছে। হ্যাঁ, সে যদি না করে তাহলে তো ঝামেলাতে ফেলাই দেবে। নো প্রবলেম। আচ্ছা নো প্রবলেম বলতেছে রে ভাই, আগে এটা অ্যাকসেপ্ট করে নাও, পরে নো প্রবলেম আরে। আচ্ছা এখানে দেখি কি আছে। ট্রাফিক তো বুঝাইলাম যে মানুষ নিয়ে আসবে আর কি আপনার ওয়েবসাইট পে, এই যে অ্যাপ হোক বা আরেকজন মেসেজ দিছে। আচ্ছা দেখ ওইটা অ্যাকসেপ্ট করছে, কল ফলো।
আচ্ছা, আরেকটা অর্ডার আসছে, একজন অর্ডার করছে। কি অর্ডার করছে আরামজাদা, দেখি তো। আমার আগের অর্ডারে তাইলে ওর রিভিউ দেয় নাই। ওর সাথে তো আগে একটা কাজ করছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, রিভিউ দিছে তো, বলে কি। 4.3 স্টার দিছে, হারামজাদা রে। এটা তো এইসব মানে ইজ্জতটা খাইয়া দেয়। এটা বলি এখানে সিস্টেমে, কিন্তু এখানে বলা যাবে না এটা কেন হইলো। ইস, এই জিনিসটা খুব প্যারা দেয়। মানে ওরা মানে প্রশংসা করে, প্রশংসা করতে এইরকম রিভিউ দিয়ে দেয়। এখন তো আবারও আসছে, এটা আবার ওই কাজটা করবে। এইটা আর কি সিস্টেমে বুঝাই দেই। এই যে মানে এই ডায়েরিটা আমি যদি বইলা ফেলি তাহলে কিন্তু আবার ফাইবার ধরে ফেলবে। এটা স্ক্রিনশট দিয়ে আবার বইলা ফেলে যে আপনি কি আমার কাজে সন্তুষ্ট না। উফ, মুডটাই অফ করে দিলাম। আচ্ছা দেখ, আমাদের ওই জায়গায় যাই। কোন জায়গায় ছিলাম? ওই যে ট্রাফিক জিনিসটা কি, এটা ট্রাফিকে ভাই। বলতেছিলাম, হ্যাঁ। এরপর একটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট হলো যে আপনার মানে পোস্টে মানুষের এই বা পোস্ট বা পেজে মানুষের যে এঙ্গেজ করবে, মানে রিয়েক্ট করবে, লাইক দেবে বা কমেন্ট করবে, এইটার জন্যই। এইটা হলো আপনার এঙ্গেজমেন্ট। এখানে দেখেন সাইডে আছে গেট মোর পেজ লাইকস, ইভেন্ট রেসপন্স অর পোস্ট রিয়েক্টস, কমেন্টস অর শেয়ারস। তার মানে এটা এটা রান করলে এমন ভাবে এটা রান হবে যে এটার জন্য কি হবে, আপনার ওই যে মানুষের এঙ্গেজমেন্টটা বাড়বে। এই দেখেন, আমাদের বলছে যে আগে ভুলে ভুলে নাকি দিয়ে দিছে যে ইয়েস আই ডিডন্ট নো এট দিস টাইম ইট উইল বি, ডোন্ট ওয়ারি, মানে বুঝে দিছে 5 স্টার দিতে ভুলে গেছে। সো হাউ মেনি ভিডিওস, টু রাইট? আচ্ছা আচ্ছা, ইয়েস। মানে আমাকে এইটা দিয়ে খুশি করে দিল আর কি, বললো যে নেক্সটে 5 স্টার দেবে। যা ঘটানোর তো গোটাই ফেলছে অলরেডি। একটা যদি রেট কমে এইটা কভার দেওয়া অনেক কষ্ট হয়ে যায়। যে 4.9 থেকে এখনো 5 বানাইতে পারে নাই, এভারেজ করে আর কি। ধরেন আপনি এই 10টা 5 স্টার পাইছেন আর একটা হলে যে 4 স্টার, তাহলে কিভাবে হবে? যে মানে 10টা 5 স্টার না, তাহলে 5 ইন্টু 10 কত হয়? 50 যোগ এটা হলো যে 4 স্টার, তাহলে 54। 54 কত দিয়ে ভাগ করবে? ভাগ 11টা না, মোট 11টা না, 10টা আর একটা, হ্যাঁ 11। তাহলে 11 দিয়ে ভাগ করলে কত হয়? যে 4.90, তাহলে 4.9 হয়ে যাবে। বুঝে গেছে? তার মানে আরো প্রচুর কয়েকটা 5 স্টার পাওয়ার পরে, ধরেন কতটা, 20টা 5 স্টার আছে, তাহলে 20 হলো কত হবে? 20 ইন্টু 5 হলো যে 100। 100 আর ধরেন আপনার একটা 4 স্টার আছে,
তাহলে 104 কে কত দিয়ে করবে, 21 দিয়ে ভাগ করবো আমি, তাহলে দেন 4.95, তখন গিয়ে আপনার ওভারঅল দিয়ে দিবে 5 স্টার, কারণ 4.95 এর উপরে উঠলে তখন 5 স্টার দেয়, মানে ওইটা ফ্র্যাকশন থেকে আরেকটা চলে যায়। যদি 4.9 থাকে তাহলে তো 4.9 এ থাকবে, 4.9 4.95 এর উপরে উঠলেই 5 স্টার হয়ে যায়। বাট এখানে দেখেন একটা 4 স্টার কে কভার দিতে হলে কতটা আমার অর্ডার কমপ্লিট করতে করা লাগতেছে, 20টা, বুঝে গেছে? এটা গালি তো দিতে পারতেছি না, এটা অশান্তি লাগে, হেই, কষ্ট লাগে এই ব্যাপারটা। এরকম ঝামেলায় পড়বেন দেখেন, যে এখন মানে শুরু করবেন, এই যে ওরা দেখেন 4 স্টারও কিন্তু খারাপ না, এই যে আমার একটাতে 5 স্টার দিছে, বাকি দুইটাতে 4 স্টার করে দিছে, তার মানে সে সন্তুষ্ট। যদি অসন্তুষ্ট হইতো তাহলে তো 2 স্টার 1 স্টার বা এই 3 স্টারও দিত না, 2 স্টার বা 1 স্টার দিত। বাট সে স্যাটিসফাইড এইভাবে আর কি, সবকিছু দিয়ে একটা মানে 5 স্টার কমায় দিবে, এসব অনেকে বুঝে না আর কি, এইটা একটা পেন। নো প্রবলেম ম্যান মারায়। আচ্ছা যাই হোক, এইসব আমরা করতেছি কি, এই যে এঙ্গেজমেন্ট ট্রাফিক কথা বলতেছি, এটা কেন বলতেছি আপনি বললেন না, অন্য কেউ বলেন, অন্য কারোই মানে আমি কোনো রেসপন্স পাইতেছি না। হ্যাঁ, কি ভাই, আবার আবার কোয়েশ্চেনটা করেন, আমি এই যে বলতেছি। এইসব কেন দেখাইতেছি আমি, এইসব কি কি জন্য দেখাইতেছি, যে ট্রাফিক এঙ্গেজমেন্ট কেন ইবা দেখাইতেছি, না আপনিও না, কে করবেন? এই আমি মানে সাজিদুল ইসলাম ভাই বলেন। আচ্ছা সালমান ভাইও না, এই যে সাজিদুল ইসলাম ভাই বলেন, যারা ক্লাসে কথা বলেন ওনারা না, ওনারা নীরব থাকেন। ওইসব আমি কেন দেখাইতেছি, কিসের প্রয়োজনে এখানে আছি, এই যে অ্যাওয়ারনেস বুঝাইতেছি, কনসিডারেশন বুঝাইতেছি, কনভার্সন বুঝাইতেছি, ট্রাফিক এঙ্গেজমেন্ট, এইসব আবার কি খায় না মাথায় দেয়, ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য। আচ্ছা আরেকজন বলেন তো, কে এখন আসছেন মাত্র, শাহ রুহি আপু মনে আসছেন, রুহি আপু বলেন তো এটা কি, এসব কি জন্য আমি দেখাইতেছি, এসবের কাহিনী কি, এসবে কেন গেছি? বিজনেস পেজের জন্য ভাইয়া। বিজনেস পেজে কি হবে এইসব দিয়ে, এইসব সিলেক্ট করলে? এটার বিজনেস পেজের এটার জন্য ফেসবুক ডট এখানে গেছিলাম। এটা হলো যে আপনার ফেসবুকে অ্যাডস রান করব আমরা, অ্যাড রান করার জন্য এইসব, এই যে এখানে আমরা ফেসবুকে অ্যাড রান করতেছি, এই যে তাহলে অ্যাডসে কি মানে কোন ধরনের অবজেক্টিভ লাগবে, মানে কোন আমাদের উদ্দেশ্যটা কি, এই যে আমার ধরেন আমার উদ্দেশ্য রান হলো, করার জন্য হ্যাঁ আমার উদ্দেশ্য হলো যে আমাদের আমার বাগান একটা, নেট চলে যাচ্ছে, ভালো মতো শুনতে হ্যাঁ পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে আচ্ছা একটু মিট করে ফেলেন, ওকে হ্যাঁ আচ্ছা মিট করে ফেলেন আপনি, মিট করে ওকে দিচ্ছি। ওকে ওকে। ওই যে দেখেন এই এই যে এখন যেই অবজেক্ট ধরেন আমার বললাম যে এই ট্রাফিক দরকার, আচ্ছা একটু নয়েজ আসতেছে, একটু কি করেন সবাই মিউট করে ফেলেন তো একটু, রুহিয়া বুটে তো মিউট হয় না, মানে আমি নিজে মিউট করে দিয়েছিলাম, এটা মিউট করতে পারি না, এই দেখেন। আচ্ছা আমি ভালো আছি। আপনি মিউট করতে পারেন কিনা দেখেন তো, আপনি নিজে মিউট করা লাগবে, আপনারটা নয়েজ মানে রিপিট হয়, আচ্ছা এখন হয়েছে। এই ধরেন আমি তো বললাম না আমার একটা ওয়েবসাইট আছে, এখন আমার ওয়েবসাইটে মানুষ নিয়ে আসবো, তো ফেসবুকে অ্যাড রান করে মানুষ নিয়ে আসতে পারে। আপনারা তুই দেখেন অনেক অ্যাড রান হয় না, স্পন্সর্ড লেখা থাকে উপরে, এসবে আসে, এসবে আসে দেখা যায় যে আপনারা অনেক ওয়েবসাইটে যান বা অনেক ভিডিও আসে, ভিডিও দেখেন বা পোস্টের জন্য জাস্ট দেয়, তাহলে পোস্ট পড়েন, এরকম হয় না? সো এইটা দেখে ফেলতে পারেন যে এই কি বলে যে ট্রাফিক যদি করেন তাহলে ঠিক আছে, আপনার যে ওয়েবসাইটে ট্রাফিকের জন্য এই 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 অবজেক্টিভটা সিলেক্ট করতে পারেন। ধরেন আপনার এঙ্গেজমেন্ট দরকার, লাইক কমেন্ট এই এইসব দরকার, মানে রিয়েক্ট দরকার বা শেয়ার দরকার, তাইলে আপনি এঙ্গেজমেন্ট অবজেক্টটা সিলেক্ট করতে পারেন। তখন অ্যাডটা এমনভাবে রান হবে মানুষ যাতে এঙ্গেজ করতে বাধ্য হয়, ওই ফরম্যাটে কিন্তু আপনার অ্যাডটা রান মানে করা হবে বা ওইভাবে আপনি দিতে হবে,
মানে পোস্টটা ক্রিয়েট করতে হবে। সো অডিয়েন্সদের কাছে ওই আকারে যাবে যাতে মানুষ এখানে এই এঙ্গেজ করে, পোস্ট কমেন্ট এসব করে, মানে পোস্ট কমেন্ট রিয়েক্ট এসব করে। এরপর একটা আছে অ্যাপ ইনস্টল। ধরেন আপনার অ্যাপ আছে, ওই অ্যাপটা ইনস্টলের জন্য ওইভাবে আর কি মডিফাই করে একটা অ্যাড রান করবে যদি আপনি অ্যাপ ইনস্টলটা সিলেক্ট করেন। এরপর তো আছে কি ভিডিও ভিউজ আছে, আপনার ভিডিও আছে, ভিডিওতে আপনার ভিউজ নেওয়া দরকার, ভিউজ নেওয়া দরকার বলে ওইভাবে অ্যাডটা রান হবে। দেখেন ভিডিও ভিউজে কি আছে, শো পিপল ভিডিও অ্যাডস, ভিডিও অ্যাডস থাকবে, মানুষ আপনার ভিডিও দেখবে। এরপর একটা আছে যে লিড জেনারেশন, মানুষ আপনার কাছে কি ইনফরমেশন দেবে, কন্ট্যাক্ট ডিটেলস দেবে বা এরকম কিছু দেবে যাতে আপনি পরে যোগাযোগ করতে পারেন। এইটা হলো যে লিড জেনারেশন, যে কালেক্ট লিডস ফ্রম ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড। মানে মানুষ এখানে এমনভাবে থাকবে যে এই কন্ট্যাক্টের মতো ফর্মের মতো থাকবে, মানুষ এই ফর্মটা সিলেক্ট করে এরপর দিয়ে দেবে। এরপর আরেকটা আছে যে মেসেজেস, শো পিপল এটস দ্যাট এলো দেম টু এঙ্গেজ উইথ ইউ অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অর ইনস্টাগ্রাম ডিরেক্ট। মানে কেউ ধরেন মেসেজ আপনি চাইতেছেন যে আপনার পেজে মেসেজ আসুক, বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ আসুক, তখন আপনি এই অবজেক্টিভটা সিলেক্ট করতে পারেন। বুঝা গেছে? সাকিব ভাই সবগুলো কি সাকিব সিলেক্ট করা যাবে না? না, যে কোনো একটা, যে কোনো একটা। আচ্ছা সাকিব আমার ভাই, এখন ট্রাফিক দরকার, এনগেজমেন্ট দরকার, তারপর লিড জেনারেশন দরকার। এটা মানে চুজ করা যাবে না, শুধু একটাই এ চুজ তো করা যাবে। যে কোনো একটাই, এখন সবগুলা খাইতে গেলে ভাই হবে না। ট্রাফিকে প্রথমে যান, এই এর আরেকটা কাজ করা যায় যে ক্যাম্পেইন আছে না, ক্যাম্পেইনের মাধ্যম নিচে অনেকগুলা এই কি করা যায়, এই অবজেক্টিভে মানে এড রান করা যায়। একটা ধরেন আপনি এঙ্গেজমেন্ট নিয়েছেন, প্রথমে ধরেন আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার আইডিয়াতে মনে হয় কোন ধরনের মানুষ আপনার নিজের প্রোডাক্ট, কোন ধরনের মানুষ এখানে এই জিনিসটা পছন্দ করবে আপনি জানেন না। সো করবেন কি, রিচ দিয়ে দেবেন অথবা কি করবেন, এঙ্গেজমেন্ট দিয়ে দেবেন। বুঝতে পারছেন? ওই যে এঙ্গেজ করে বুঝতে ফেলবেন, পারছি। যারা যারা এঙ্গেজ করবে পরে ওদের টার্গেট করে, একটা তো আপনি আইডিয়া পাবেন কোন ধরনের মানুষগুলো আপনার এখানে কমেন্ট করতেছে বা রিয়েক্ট দিতেছে, লাভ রিয়েক্ট দিতেছে, লাভ রিয়েক্ট দিয়ে মানে এরা পছন্দ করতেছে। সো এই টাইপের মানুষগুলারে পরে আপনি কি করবেন, টার্গেট করবেন। তাহলে এমনিতে নর্মাল একটা, এইসবের টাকা একটু ইনভেস্ট করা লাগে, একটু বোঝা লাগে। ব্যবসা যখন করতেছেন তখন অবশ্যই বুঝতে হবে, মানুষের যদি সাইকোলজি বুঝতে পারেন তাহলে আপনার ব্যবসা অনেক ভালোই হবে। শুরুতেই সেলসে হ্যাঁ, গেলে হবে না, মানে দিলাম মেসেজ আসলো আমি প্রোডাক্ট সেল করে দিলাম, এরকম না করে এই যে এঙ্গেজমেন্টের ব্যাপারটা নিতে পারেন বা রিচের ব্যাপারটা নিতে পারেন। তখন বুঝতে পারবেন মানে মানুষদেরকে কিভাবে আপনি উপস্থাপন করলে আপনার ভালো হবে, তখন একটা আইডিয়া পাওয়া যাবে। বুঝতে পারছি। তো যে কোনো একটা করেন। ধরেন আমাদের কি দরকার, ওই যে ওই ধরেন আমার একটা পেজ ছিল যে জাদুকরের হয়ে কাজ করতেছে, ওইটা জানেন তো? ইউটিউব এসইও করছিলাম, ইউটিউব এসইও করে যে অলওয়েজ ইউরস থেকে যদি সার্চ করেন তাহলে ওনার গানটাই প্রথমে আসে, এসইও করায়। দেখেন 1 ইয়ার এগো এটা 15K ভিউজ, অবশ্যই এটার ভিউজ বাইরে গেছে। এরপরে দেখেন এটা 101K ভিউজ আছে, এরপরে কিন্তু এটা উপরে নাই। এই ওনার মানে মানে কি মানে সংটাই উপরে আছে। উনি বাংলাদেশি আর্টিস্ট আর কি, ফাইবার থেকে পাইছিল, পরে এখন মার্কেট প্লেসের বাইরে কাজ করে। দেখেন এইটা। সো উনার পেজের ধরেন কি করব, ওই যে উনি একটা কি করলো, এই মানে গান তৈরি করলো, এখন উনার জন্য উনার ভিডিওতে ভিউ নিয়ে আসা লাগবে, তাহলে কোনটা সিলেক্ট করব, ভিডিও ভিউজটা সিলেক্ট করব না? হ্যাঁ, ভিডিও হ্যাঁ বেসটা ভিডিও সিলেক্ট ভিউজটা, করব। আচ্ছা এটা গেল। এবার আছে কনভার্সন। কনভার্সন হলে যে ডাইরেক্ট অ্যাকশন নেবেন, ওই যে কনভার্সনে কি ডিরেক্ট আপনার প্রোডাক্ট কিনবে, এইখানে কিনতে আসবে, এইটাই। শো ইউরস টু পিপল মোস্ট লাইকলি টু টেক ভ্যালুয়েবল অ্যাকশনস লাইক মেকিং এ পারচেজ অর এডিং পেমেন্ট ইনফো অন ইউর ওয়েবসাইট অ্যাপ অর ইন মেসেঞ্জার। মানে কেনার জন্য আগ্রহ হইবে এরকম, বা তো ক্যাটালগ সেল আছে বাদে স্টোর ট্রাফিক আছে, আপনার যে ফিজিক্যাল স্টোর আছে ওইখানে মানুষ আসবে কিনা, এইটা রান করতে পারেন লোকাল মানুষদের কাছে। সো আমরা এখানে কোন জিনিসটা সিলেক্ট করতে পারি, ধরেন এখানে কি করব আমি, এই ভিডিও ভিউজটাও দিয়ে দিই, আচ্ছা এটা থাক। তাহলে এখানে নেইমার ক্যাম্পেইন এটা করতে পারি, নেইমার ক্যাম্পেইন কি ভিডিও ভিউজ না, তাহলে একটা দিয়ে দিই ভিডিও ভিউজ বেসিক্স, এরকম দেই, একটা দেয়া যায়। আচ্ছা এটা পরে দেই, এই যে ক্রিয়েট অ্যাড এর নাম এরপর অ্যাড এইসব পরে বুঝবেন না। আচ্ছা তাহলে এটা ক্লোজ করে, তাহলে ভিডিও ভিউজ দাও, জেনুইন ক্যাম্পেইনের নাম হয়েছে। সাকিব ভাই, হ্যাঁ বলেন। সাকিব হ্যাঁ
একটা বিষয় ভাই, আমার একটা জিনিস ক্লিয়ার হয় নাই ওইখানে, একটু যদি বুঝাই বলতেন একটু। হ্যাঁ হ্যাঁ বলেন, কি কি ওই ক্লিয়ার যে হয় না? সবগুলা যে অপশন আছে না, সবগুলো অপশন থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ তাই যে না? কোনো একটা, হ্যাঁ যে কোনো একটাই। আচ্ছা, এখন রিচ, ট্রাফিক আর এঙ্গেজমেন্ট, তিনটার মধ্যে পার্থক্যটা কি আবার একটু যদি বুঝাই বলতেন। রিচ, রিচ, ট্রাফিক আর এঙ্গেজমেন্ট। আচ্ছা রিচ হলে যে আপনার পেজটা অনেক মানুষের কাছে যাবে, মানে যার তার কাছেই যাবে। এখন মোটামুটি একটু ব্রড পরিসরে সবার কাছে পৌঁছাবে, পোস্টটা পৌঁছাবে, পোস্টটা যাবে। এখন এমনভাবে অপটিমাইজ করা থাকবে না যেখানে মানুষ কি করে এঙ্গেজ করে রিয়েক্ট দিয়ে, বাট এটা জাস্ট দেখানোর জন্য, মানুষের কাছে যাওয়ার জন্য এটা যাবে, রিচ করবেন, মানে মানুষের কাছে পৌঁছাবেন। আচ্ছা, কাইন্ড অফ ধরুন বুঝছেন? প্রমোশনের মতো হ্যাঁ যেটা প্রমোশন, যাবে। ধরেন এখানে আপনি একটা রাস্তাতে মানুষ আছে, ওই রাস্তাতে মানুষের সবার কাছে হাইটা গেছেন, এখন মানুষ কথা বলতে পারে না বলতে পারে, আপনি হাইটা গেছেন, রিচ হয়েছে অনেক বেশি। এবার এটা আচ্ছা হচ্ছে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্টের জন্য আরেকটু এটা মডিফাইড এড। তাহলে এঙ্গেজমেন্ট হলো যে মানুষ এঙ্গেজ করবে, আপনি এই রাস্তা মানে রাস্তা দিয়ে যাইতেছেন, মানুষ আপনার সাথে কথা বলবে, মানুষ আপনাকে পছন্দ করবে, বা মানুষ আপনার এখানে মানে আপনার কনভারসেশনে অংশগ্রহণ করবে। এইটা হলো যে আপনার কোন এই যে কিসের জন্য, এঙ্গেজমেন্টের জন্য, মানে মানুষ লাইক, লাভ, রিয়েক্ট, ধরেন হাহা দেন, যাই বলেন ওইটা করবে, মানে এঙ্গেজ করবে বা কমেন্ট করবে। এইটা হলো যে আপনার এঙ্গেজমেন্টের জন্য। এরপর আরেকটা কি যেন বলছিলেন, রিচ, এঙ্গেজমেন্ট আর ট্রাফিক। ট্রাফিক হলে যে আপনার ওই যে ওয়েবসাইট আছে, কারণ আপনার ওয়েবসাইটে কি করবেন, মানুষকে নিয়ে যাবেন, মানে ট্রাফিক নেবেন, মানুষ আপনার ওয়েবসাইটে যাবে, ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে যাবে বা আপনার অ্যাপে যাবে, তখন এইটাকে বলে যে আপনার কি, মানে ট্রাফিক, মানে অবজেক্টিভটা। বুঝতে পারছেন এখন? হ্যালো, গেলাম কি? হ্যালো, আর বস শুনে যেতেছে? হ্যালো, হ্যালো কি? হ্যালো, হ্যালো, সেটা কি? হ্যালো, আচ্ছা, এখানে কি গত গত ক্লাস কে করছেন ভাই? আচ্ছা হ্যালো, একটু মানে নেটওয়ার্ক প্রবলেম ছিল, আমি লাস্ট কোন জায়গায় ছিলাম? ওই বস শুনে যেতেছে এখন? রিচ হ্যাঁ, এঙ্গেজমেন্ট এগুলো বুঝিয়েছিলেন ভাই। না রিচ এঙ্গেজমেন্ট আমি এই কতটুকু পর্যন্ত বুঝেছিলাম, এই যে এই ট্রাফিকটা বুঝেছিলাম, ট্রাফিকটা কি, জি না। না না, হ্যাঁ, ট্রাফিক বুঝেন নাই, এঙ্গেজমেন্টে ছিলেন, রিচটা। এঙ্গেজমেন্ট কত ছিলাম, মানে এঙ্গেজ বলতে তো বুঝতে পারছেন কি, মানুষ আপনার জি এখানে লাইক, কমেন্ট বা এই যে মানে রিয়েক্ট দিবে আর কি, রিয়েক্টে দিবে, এটার জন্য একটু মডিফাইড করা, এটাই হলো যে কি, এই যে এঙ্গেজমেন্টের ব্যাপারটা। আ- জি। আর ট্রাফিকটা হলো যেমন ট্রাফিক, আপনার ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটে মানুষকে নেবেন, আপনার ওয়েবসাইটে মানুষ যাবে, সো এইটার মানে ট্রাফিক নেবেন আর কি, মানুষ নেবেন, এইটার জন্য আপনার এই অবজেক্টিভটা। বুঝে গেছেন? লাইক ট্রাফিকটা হচ্ছে গিয়ে লাইক আপনার ফেসবুকে যদি কোনো ওয়েবসাইট থাকে, লিংক থাকে, না ফেসবুকে না, ফেসবুক, ফেসবুকে আপনার ওয়েবসাইট আছে, এখন আপনিও আপনার ওয়েবসাইটে মানুষ নেবেন, তো এইটার জন্য যে হ্যাঁ টানা করবেন এটাই। সেটাই তো, মানে ফেসবুক থেকে কিভাবে ট্রাফিক নিব এটা বলতেছি। হ্যাঁ এটা ফেসবুক থেকে তো এইভাবে তো ট্রাফিক নেবেন, এর রান করবেন, আপনার লিংক থাকবে বা আপনার নিচে ওয়েবসাইট দেওয়া থাকবে আর কি, ওয়েবসাইটে যে ক্লিক মানে লার্ন মোড দেওয়া থাকবে, লার্ন মোডে ক্লিক করলে কই যাবে, আপনার ওয়েবসাইটে চলে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, মানে ট্রাফিক হচ্ছে নেয়া আর এঙ্গেজমেন্ট আনা, হ্যাঁ ইনক্লুড ট্রাফিক করা। হ্যাঁ আপনার যে ওয়েবসাইটে মানুষ নেয় ট্রাফিকটা। হ্যাঁ হ্যাঁ, আর এঙ্গেজমেন্ট হলো যে বুঝতে আপনার পারছি। পোস্টে এই যে অ্যাডটা রান করছেন, এখানে মানুষ মানে কথাবার্তা বলবে। আচ্ছা দাঁড়ান দেখি তো একটা একটা অ্যাডস দেখি, এটা কোন অবজেক্টিভে আছে। এটা ভালো রিচ করছে। ভাই আপনার তো স্ক্রিন দেখা যাইতেছে না। স্ক্রিন শেয়ার করে নেই। না ভাই।
ফেসবুকে ঢুকছে আর কি, এখন অ্যাড দেখতে যেতেছে। কোনো অ্যাড আছে? কোনো অ্যাডস আসে না কেন? আশ্চর্য, কোনো অ্যাডস কি এখানে নাই? কোনো অ্যাডস রিফ্রেশ দেন ভাই, হ্যাঁ, রিফ্রেশ দিলে আসতে পারে। না একটু নিচে গেলে তো পাওয়ার কথা। এই পাশে আসতেছে, এটা আরেক ধরনের। এটাই জিজ্ঞেস করছিলাম থাকি ভাই, লাস্ট দিন যেটা, এটার জন্য মানে সাইড সাইড বারে আসবে নাকি না, নিচে এটা নিচে দিকে আসবে? এটা রিচ রিচ হয়ে আছে। আমি এমনিতে এখানে চাইতেছি। একটা রিয়েক্ট দিয়ে যায়। এই যে দেখেন না, এটা তো সাজেস্টেড। আশ্চর্য, এখন এড নাই হয়ে গেল নাকি আমার অ্যাকাউন্ট থেকে? সাকিব ভাই আমার ক্লিয়ার হয়েছে, লাগবে না আর কষ্ট করা। আচ্ছা তাহলে ঠিক আছে। না এই যে ক্লিয়ার দেখেন হয়ে একটা গেছে। দেখাচ্ছে কোডার ট্রাস্ট বাংলাদেশ থেকে আছে, আপনাদের তো কাজে লাগাতে প্রস্তুত। এটা দেখি তো প্রথম পুরোটা পড়ি। এইটা হলো যে আপনার কিসের জন্য দিছে, সাইন আপ। এইটারে বলে যে আপনার কোনটা, আচ্ছা এটা লিড হলো লিড জেনারেশন। করা, জেনারেশন, লিডের জন্য। এই যে এটা লিড। হ্যাঁ, লিড লিড লিড। অবজেক্টিভ গেল কই? এই যে ক্যাম্পেইন অবজেক্টিভে মারলে এখানে আসবে। এটা যে লিড জেনারেশন, কারণটা কি এখানে গেলে আমি বুঝতে পারবেন। এটা কি করতেছে, সাইন আপের জন্য বলবে। এই যে দেখেন একটা ফর্ম চলে আসবে, দেখেন আমার ইমেল নিছে, ফুল নেম নিছে, ফোন নাম্বার, আপনি কোনটি শিখতে ইচ্ছুক আমি বলবো এখানে, তারপর জব টাইটেল দিয়ে দেবো, কোম্পানির নেম দিয়ে দেবো। এটা হলো লিড কালেক্ট করা, এটা লিডের জন্য সে দিছে। এরপর দেখি আর কোনোটা পাই কিনা। আচ্ছা ভাই, ভিডিও ভিউজটা কি ইউটিউব ভিউজ না ফেসবুক ভিউজ? ফেসবুকও হতে পারে, ইউটিউব ভিউজ হতে পারে। দুইটাই হতে পারে। হ্যাঁ, এটা থ্রু প্লে। ফেসবুকে দেখলে কি ওটা ইউটিউবে কাউন্ট হয়? এটা ইউটিউব লিংকে থাকে, ওইটা ওইভাবে এমবেড করা থাকে, দেখতে পারবেন। ও, তাহলে তো ভালোই। হ্যাঁ। ওইখানে একটা আছে, গেট দ্য বেস্ট আউট অফ মার্কেটিং ইমেজ হ্যান ত্যান হাবি যাবি। এখানে বলেন তো কিসের কিসের রেট, এখানে গেট মেসেজ দেয়া আছে, মেসেঞ্জারে আছে, আস্ক ফর এটা মেসেজের, ওইটা মেসেজ। মেসেজ অপশন ছিল। হ্যাঁ, এটা মেসেজ অপশন আছে, তাহলে এটা মেসেজের জন্য। এখানে মানুষ মেসেজ সেন্ড মেসেজ করলে এই আসবে, দেখবেন ওইটা চলে আসছে, বসায় দিছে। এটা ক্লিক করতে আমার মেসেজ দিয়েছে, হাই প্লিজ লেট আস নো উই ক্যান হেল্প। শেষ, দরকার নেই আর। এটাই। আচ্ছা, এরপর আর কি আছে? লিজেন্ডসের সব তো দেখাইলাম। আচ্ছা, এটা হাইড করি, গেল কই? ওই রে, এটা সংকুচিত হয় না কেন? হাইড অপশন। আচ্ছা যাক, কোনো সংকুচিত না হোক, এইভাবে থাক। এরপর এখানে কি আমি তো নাম দিছি, স্পেশাল এড ক্যাটাগরি হলো যে ইউর রিকোয়ার্ড টু ডিক্লেয়ার ইফ ইউর এডস আর অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্স। ওটার জন্য আপনার আইডি সাবমিট করতে হবে, আপনার মানে ভেরিফিকেশন দিতে হবে আপনার পরিচিতিটা। সো এটা আমাদের তো দরকার নেই, সো এখানে ক্লিক টিকের কোনো প্রয়োজন মনে করতেছি না আমি। সো থাক, এইটা গেল। শো মোর অপশনসে কি আছে, এই ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট অপশনাল, এটা কিভাবে দিতে পারেন? এড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট মানে কতটুকু লিমিট দিয়ে দেবেন আর কি, মানে টোটাল স্পেন্ড কতটুকু হবে, এটা আপনি দিয়ে দিতে পারেন। $5 দিয়ে দেন। একটু কি আচ্ছা, এটা অফ করেই রাখি, আমার দরকার নেই, এলে অনেক হাঙ্কি পাঙ্কি করবে।
For A/B test আছে, test campaigns against each other to understand which strategies give you the best result. Your potential reach will be divided among your test campaigns for more accurate result. এইটা আর একটু অ্যাডভান্স হলে করতে পারেন, মানে দুইটা ক্যাম্পেইন আছে, দুইটা ক্যাম্পেইন পাশাপাশি রান করে এটার সাথে আরেকটা টেস্ট করলেন আর কি, কোন একটা ভালো চলতেছে ওইটার জন্য আর কি। এটা A/B টেস্ট মানে A/B টেস্ট, এটা নাম তো শুনছেন, মানে একটার সাথে আরেকটা টেস্ট করবে। এটার জন্য এটা আপাতত দরকার নেই, এখানে আমাদের A/B টেস্টেও যাওয়ার দরকার নেই, যেহেতু আমরা অনেকগুলো অ্যাড রান করি না, অনেকগুলো অ্যাড রান করার পর এই অপশনটা কাজে আসবে না। এখন আমরা এখানে যেতে পারি, এখানে পরে আসবে কি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, মানে ডেইলি বাজেট কত হবে। এই যে 7900 BDT এখন বলতেছে ইনভেস্টমেন্ট। ভাই এত অ্যামাউন্ট কেন? বলতেছে যে দেখি ভাই ফলোইং আউট পলিসিস ফর সেভারাল, এখানে কিছু উল্টাপাল্টা করছে আর কি, এই জন্য হতে পারে। চল লাইফ টাইম বাজেট দিয়ে দেই, বা যে কারেন্সির জন্য মনে হয় ঝামেলাটা হয়েছে, 500 দিয়ে দিই তো আমি, হয় কিনা, হয়েছে তো। আচ্ছা দেখ, the second actual amount spent daily may vary. ডেইলি বাজেটে দিলাম, ওইটা 19-20 হইতে পারে অনেক সময়। এরপর ক্যাম্পেইন বি স্ট্র্যাটেজিটা লো করে রাখবেন, কারণটা বলি, লোয়েস্ট কস্ট বা হাইয়েস্ট কস্ট, বিট ক্যাপ, এইসব কেন দেয় বলেন তো? গেট মোস্ট রেজাল্টস ফর ইউর বাজেট। একটা আছে কন্ট্রোল ইউর কস্ট হোয়াইল গেটিং দ্য মোস্ট ভলিউম অফ রেজাল্ট ফর ইউর বাজেট। একটা আছে যে বিট ক্যাপ, কন্ট্রোল ইউর বিট ইন ইচ অকশন। এখন অকশন টকশন, অকশন মানে তো নিলাম, এইসবের কথা কেন আসতেছে? আমি আমার এড রান করবো, এটা কেন আসতেছে বলেন তো? ক্যাম্পেইনের বিট স্ট্র্যাটেজি এইসব কেন আসতেছে? জানি না ভাই। একটা আইডিয়া করেন, এখানে মানে নিলাম টিলাম কেন হবে? আরেকজনের সাথে আমার নিলাম কেন হবে? আরেকজনের সাথে আমার ফাইট কেন করতে হবে? এড আমি রান করবো, আমি টাকা দিব, এরপরে আমার এখানে মানে এড দেখাইতে তো মানে কৃপণতা কেন করবে সে ফেসবুক? আপনার এঙ্গেজমেন্টটা বেশি হবে এই এর জন্য, না, আমার এঙ্গেজমেন্টটা ওর বেশি থেকে। হবে এরকম না। ব্যাপারটা হলো যে ভিডিও বিসের জন্য কি শুধু আমি এড রান করবো, দুনিয়ার আর কেউ এড রান করবে না আমার অডিয়েন্স নিয়ে? আপনি হ্যাঁ নিজে তো রান করবে। করতে পারেন, হ্যাঁ? তাহলে এখন সবাইকে তো সবার ভিডিও একসাথে দিয়ে দিতে পারে না। দেখছেন তো আমার কয়টা এই মানে এটা হচ্ছে অনেকগুলা স্ক্রল করার পর দুই একটা অ্যাড আসছে, যাতে আমার বিরক্ত না লাগে। মানে শয়ে শয়ে দিয়ে দিলে তো ঝামেলা না, সেইভাবে ফেসবুক কমায় কমায় দিবে। সো এইসবে তো কিন্তু আপনার প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতায় আপনাকে জিততে হবে। সো এটার জন্য যদি এখন দেখেন আপনি খরচ বেশি দিয়ে দেন, এটাতে যদি আপনি বিট ক্যাপ দিয়ে দেন, এরপর অনেক টাকা বাড়ায় দেন, মানে প্রতিটা ইমপ্রেশনের জন্য আমি অনেক বেশি টাকা দিব, তখন আপনার এডটা ছাড়া অন্য কারো এডি দেখাবে না, আপনি যদি খরচ বেশি করেন। সো এইসবের দরকার নাই। আমাদের হলো আমাদের কাছ থেকে টাকা যখন নিতেছে, এক্সট্রা না একটা সময় তো এড দিবেই, দিয়ে দেখ অন্যর, আমারটাও দিবে, সমস্যা নেই, আমি লোয়েস্ট কস্টে দিয়ে রাখি, ওর মন মর্জি, যখন ইচ্ছা হবে তখন দিয়ে দিবে না, সমস্যা নেই। এরপর এড শিডিউলিং করা যায়, কোন সময় থেকে কোন সময় এড রান করবে আর কোন সময় এড রান করবে না। সেটা তো বোঝা যাবে ভাই পেজের এঙ্গেজমেন্ট দেখে, মানে অডিয়েন্স কোন যে টাইমে থাকে ওই টাইমটা অবশ্যই, এখানে হ্যাঁ সিলেক্ট করে অবশ্যই। দিলাম। আপনাদের এই যে ফেসবুকের পেজ ইনসাইট দেখাইছিলাম না, ওই যে কখন হ্যাঁ মানুষ ওইসব দেখে এরপর আপনি ক্লায়েন্টের এড রান করবেন বা আপনার নিজের এড রান করবেন। তাহলে এটাতে গেল কি, আমি নেক্সটে ক্লিক করি, এখানে আর বেশি কিছু নাই, এটা নর্মাল জিনিসই। তাহলে নেক্সটে ক্লিক করলাম। এখন নিউ অ্যাড সেট, একটা অ্যাড সেট মানে এটা আচ্ছা দেখানোর পর বুঝবেন এখানে কোন কোন কাজ আছে। এখানে কি অডিয়েন্সটা সিলেক্ট করে রাখবেন, একটা অ্যাড সেট তৈরি করা থাকলো। এখন এখান থেকে অডিয়েন্স যদি আপনি এই সেভ করে রাখেন, তাহলে এই অ্যাড সেটের আন্ডারে অনেকগুলো অ্যাড রান করতে পারবেন। এই একটা অ্যাড রান করলেন, এখানে ধরেন এই যে একটা পোস্ট দিয়ে দিলেন বা এক ধরনের কন্টেন্ট লিখে রাখলেন, এক ধরনের ভিডিও দিলেন, এখন এই অ্যাড সেটটা কাজে লাগে আরেকটা অ্যাড রান করতে পারেন। মানে অ্যাড সেটের মধ্যে কি থাকে, অ্যাড সেটের মধ্যে আপনার অডিয়েন্স সবকিছু সিলেক্ট করে থাকে। এখানে আমি 38,000 পিপল দিয়ে রাখছে, কেন দিচ্ছে জানি না। একটা অ্যাড সেটের নাম তাইলে রেখে দিই, এটা কি, ধরেন আপনি অডিয়েন্স সিলেক্ট করুন, মানে আমার টার্গেটটা থাকবে আর কি, টার্গেট এটা অডিয়েন্স লিখে রাখি, মানে আমার অডিয়েন্স সবকিছু সিলেক্ট রাখবো। তখন বাজেটের শিডিউল দিয়ে দিলাম, স্টার্ট ডেট এত, ঢাকা টাইম এত, মানে টাইমটা দিয়ে দিতেছে, স্টার্ট ডেট কবে থেকে শুরু হবে এটা, আর এন্ড ডেটে দিতে পারেন অপশনাল, বা এটা পরেও আপনারা ক্যান্সেল করতে পারেন, এখানে ঝামেলা নাই। সেটা গেলাম, শো মোর অপশনস, এড স্পেন্ডস লিমিট অপশনাল, নন এডেড, এরকম।
এটা থাক, দরকার নাই। লিমিট কেমন করবেন আর কি, এটা লিমিট করে রাখতে পারেন, যে ওই আগে তো করি নাই। এই যে আসলাম আমার মেইন জায়গাতে, আজকে এতটুকু পর্যন্ত থাকবো। এইটা দেখাই দিচ্ছি মানে অডিয়েন্সটা কিসের জন্য, অডিয়েন্সটা অনেক দরকারি। এখানে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, এখানে ধরেন অনেক কিছু আছে কাস্টম অডিয়েন্স, তো এই যে তৈরি করতে পারি। এই যে দেখেন অনেক ব্যাপার স্যাপার আছে, এইটাতে পরে যাই। এরপর আরেকটা আছে লুক অ্যালাইক অডিয়েন্স, এইটা দেখেন। আর যদি আগে থেকে সেভ করা থাকে তাহলে তো এই যে সেভড অডিয়েন্স ক্লিক করলেন, আমি একটা এই অডিয়েন্স সিলেক্ট করছিলাম, এইটা হলো যে আপনার ওই যে সেভডটা। এখন ক্রিয়েট নিউ অডিয়েন্সে যাই, তাহলে ক্রিয়েট নিউ অডিয়েন্স থেকে লুক অ্যালাইক অডিয়েন্সও করতে পারি, কাস্টম অডিয়েন্সও সিলেক্ট করতে পারি। এই দেখেন কোনো কাস্টম অডিয়েন্স নাই, লুক অ্যালাইক অডিয়েন্স একটা দুইটা আছে, এই দুইটাই। তার মানে ক্রিয়েট নিয়ে যাই, ক্রিয়েট নিয়ে গেলে আমি লুক অ্যালাইক অডিয়েন্সটা বুঝিয়ে দিই। লুক অ্যালাইক অডিয়েন্স, লুক অ্যালাইক শব্দের অর্থটা কি বলেন তো? দেখতে কাস্টমারের মতো। হ্যাঁ, মানে লুক অ্যালাইক দেখতে একই রকম। মানে এটা লুক অ্যালাইক এইভাবে হবে, আপনার পেজে কি আছে, লাইক দেয়া আছে, লাইক দিয়ে রাখছে। সো লাইক যারা দিয়ে রাখছে ওদের মেন্টালিটির মতোই আর কি, কি যেন বলে, ওই এক্সট্রা রান করার জন্য। আচ্ছা এটা আমি পরে দেখাই, মানে আপনার পেজে যারা লাইক দিয়ে দিছে, এই যে ধরেন 0 থেকে 1% যদি সিলেক্ট করে থাকে, তাহলে ওই যে 0 থেকে 1% যারা করছে ওদেরকে আমি টার্গেট করতে পারি। তাহলে 0 থেকে 1% কারা যারা আপনার পেজে লাইক দিয়ে রাখছে, এরপর 0 থেকে 2% কারা, এটা আগে সিলেক্ট করতে হবে। যে 0.2% কারা যারা পেজে মানে এই সরি যারা পেজে লাইক দিছে এবং কি করে এঙ্গেজ করে, এরা হলো 0 থেকে 1%। আর 0 থেকে 2% হলো যারা শুধু লাইক দিয়ে রাখছে বা মাঝে মাঝে রিয়েক্ট টেক দেয়, এইরকম মানে মোটামুটি লাইক দিয়ে রাখছে আর মাঝে মাঝে রিয়েক্ট দেয়। আর এটা হলো যে শুধু লাইক দিয়ে রাখছে এইরকম 3% পর্যন্ত। আর 4% হলো যে এই রিয়েক্ট টেক করে নাই, বাট এই মানে লাইক হয়তো বা দিয়ে রাখছে, হয়তো বা দিয়ে রাখে নাই, বা আপনার পেজে মাঝে মাঝে এটা শো করে, বা আপনার কমেন্ট চেক করে। এইভাবে আস্তে আস্তে তীব্রতা কমে আর কি। এই যে 10% পর্যন্ত একটা গেল, এত পর্যন্ত দেওয়া যায়। মেইনলি আমরা সবসময় রাখবো 0 থেকে 3% পর্যন্ত লুক অ্যালাইক রাখবো, এখানে বেশি কিছু দেওয়ার দরকার নাই, বুঝা গেছে? আর এখানে কি দিতে পারি আমরা, লুক অ্যালাইকের জন্য একটা সোর্স দিতে পারি, মানে কোন পেজের লুক অ্যালাইক করবো, মানে কোন পেজের অডিয়েন্সদের মতো এটা করব। এরপর তো সিলেক্ট অডিয়েন্স লোকেশন দেওয়া আছে, কোন জায়গায় আমরা লোকেশনটা দেব। এই যে কান্ট্রি দিতে পারি, রিজন দিতে পারি, কোন কোন দেশে। এখানে দিলাম, পরে আসবো, এটা আবার পরে আসি। এর আগে আপনাদের একটা জিনিস বুঝাই নেই, এখান থেকে আমি কোনো কিছু এই ক্রিয়েট করতেছি না, কাস্টম অডিয়েন্স তৈরি করার দরকার নাই। এইটা থেকে এখন কাস্টম অডিয়েন্স হিসেবে তৈরি করা যাবে। ধরেন আমার জায়গাটা হলো যে এই কি যেন বলে, এই বাংলাদেশে রান করব। এইটা হলো যে কত, কমায় দিই, 18 থেকে 65 দিচ্ছে, আমি 18 থেকে কত দিলাম, কত দিতে পারি, ধরুন 40 পর্যন্ত আমার রান করতে হবে। তাহলে মানে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত যারা, ওদের কাছে সেটটা যাবে। জেন্ডার দিলাম অল মেল দিতে পারি, বা ফিমেল দিতে পারি, বা ওমেন দিতে পারি, অলই রাখি, ছেলে মেয়ে সবার কাছে যাবে। এরপর ডিটেল টার্গেটিং যাচ্ছে, অল ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট এন্ড বিহেভিয়ার্স, এইখানে মেইন মজাটা, এইখানে আসল ব্যাপারটা আসে, ডিটেল টার্গেটিং। এখানে ইনক্লুড পিপল হু ম্যাচ। এখন ধরেন আপনি একটা এড রান করতেছে, কিসের এড, ধরেন কি রান করব, এই আপনার কি বলছিলাম, কে ধরেন হ্যাঁ বাউল সঙ্গীত, আপনি একটা কি করছেন, ওই বাউল সঙ্গীত, আপনি একজন বাউল শিল্পী, একটা আপনার গান মানে রিলিজ করছেন, এখন চান যে মানুষ এটা আপনার গানটা দেখুক। সো এখানে আপনার কোন ধরনের মানে কিভাবে মানে মানুষটা সিলেক্ট করতে হবে মানুষজনকে, এখানে ডেমোগ্রাফিকে যান, ডেমোগ্রাফিক গিয়ে সার্চ করেন, এই যে ব্রাউজে গেলে অনেক পাবেন, মানুষের ইন্টারেস্ট বিহেভিয়ার এইসবে পাবেন। ডেমোগ্রাফিক্সে গেলে কি দেখা যায়, মানে এডুকেশন আছে, কোন ধরনের এডুকেশন লেভেল টেবেল এইসবের ব্যাপার। আমি এত সুবিধা যাও দোকানে গানের ক্ষেত্রে পরে আসতেছি। ধরে আপনি এই একটা কি করতেছেন, এই মানুষ কোন ধরনের যারা এডুকেশনে আছে, এরপর এডুকেশন লেভেল, যেমন ফিল্ড অফ স্টাডি দেখে সার্চ করি, এটা তো লোড হইতেছে না। আচ্ছা দেখাই যে স্কুলের ক্ষেত্রে ওখানে আন্ডারগ্রেড ইয়ার্স এটা যদি থাকে তাহলে এটা সিলেক্ট হয়ে গেছে, মানে এডুকেশন লেভেল কোন জায়গায় আছে, যারা স্কুলে আছে স্কুলের নাম দিতে পারেন।
এরপর ফিনান্সিয়াল দেখেন, ফিনান্সিয়ালের ক্ষেত্রে ধরেন কি আছে, ইনকাম, মানে ইনকাম দেখবেন মানুষের, ধরেন এই হাউসফুল টপ 10% অফ জিপ কোডস, মানে এটা খুব বড় লোক যারা আছে, বড় লোকদের কাছে যদি বসে যায় তাহলে এটা সিলেক্ট করবেন, এটা ইউএস এর জন্য শুধু দিচ্ছে। বা লাইফ ইভেন্টটা দেখেন, অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি যে অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি থেকে যদি থাকে তাহলে এটা দেবে। এমন একটা জিনিস যেখানে ধরেন অ্যাওয়ে ফ্রম হোম টাউন আছে, মানুষটা আপনার হোম টাউনের থেকে দূরে আছে, তার হোম টাউন একটা আছে ধরেন সিলেট দিয়ে আছে, বাট সে এখন আছে ঢাকায়। সো এরে কোনো কিছুর উইশ করে বা অন্য কিছু করে বা যে কোনো একটা উদ্দেশ্য হোক, এটার জন্য একটা অ্যাড রান করতে পারবেন। বাট আরেকটা দেখেন, আরেকটা আছে যে বার্থডে, এটা কিন্তু মজার জিনিস, আপকামিং বার্থডে। ধরেন কি করতেছেন, এখন সামনে এই একজনের বার্থডে আছে, আপনি এমন সব মানুষের কাছে অ্যাড রান করবেন, আপনি ধরেন একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, আপনি বার্থডের এই প্রোগ্রাম মানে সাজান, মানে ইভেন্ট ম্যানেজমেন্টটা করেন, কোনো বার্থডে বড় সড়ো যদি কেউ অনুষ্ঠান করতে চায় তাহলে আপনি এখানে এই মানে ডেকোরেশনের কাজ করেন বা সাজান টাজান এইসবের জন্য। সো কাদের কাছে দিতে হবে, ধরেন আমার ওই বার্থডে ছিল কবে, অগাস্টে ছিল, তাই না? এখন আমার কাছে যদি একজন বার্থডে কোম্পানি যদি অ্যাড রান করে তাহলে কি আমার কোনো লাভ আছে? আমি কি এখানে মানে আমার নিজের জন্য এভাবে স্পেসিফাইড অ্যাড করাটা যাতে নিজের বার্থডের জন্য আর কি এই মানে মানুষ অ্যাড দেখে এরপর অ্যাকশন নেয়। এখন আমার কাছে যদি সে অ্যাড নিয়ে আসে তাইলে কি ওইটার কি আমি পাত্তা দেবো বলেন তো? না স্যার, তাইলে কারে দেবো দেখেন, আপকামিং বার্থডে দিতে পারি, যে সামনে যারা বার্থডে আছে। নভেম্বর আছে যাদের। হ্যাঁ হ্যাঁ, এইটা সেটা বললাম, আপকামিং বার্থডে যারা আছে এদের আমি দিতে পারলাম। পরে ফ্রেন্ডস অফ কি দেখেন, লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে, নিউ জব আছে, নিউ রিলেশনশিপ আছে। এরপরে দেখেন এঙ্গেজ আছে, এইটা বেশি হয়, ইভেন্ট ম্যানেজমেন্ট মানে অ্যানিভার্সারি করবেন, মানে নিউলি এঙ্গেজড, 1 বছর হতে ওরা এঙ্গেজ হয়েছে, সো এদের কাছে এক ধরনের রান করতে পারেন। মানে অনেক সেনা প্রেম প্রীতি করে, এই যে 1 বছর হইতেছে, এখানে কিন্তু ওদের ইন রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে দেয় না, এটা নিউ রিলেশনশিপে যারা গেছে ওদের কাছে আপনি এড দিতে পারেন। এইসব যে আমাদের কাছে ফেসবুক, আমরা অনেক কিছু ফেসবুকে জিনিস অ্যাড করি না, এই যে গড ডিভোর্স এই সেই অনেক কিছু হাঙ্কি বাঙ্কি আমরা করি না, এসবে তো ওদের একটা উদ্দেশ্য ছিল, এই যে আমাদের শুধু নর্মাল কিছু একটা করে ফেলবে এরকম না, এসব আর কি আপনাদের কি করে মেন্টালিটিটা দেখে, বা আপনি এখন কোন কন্ডিশনে আছে এই ইনফরমেশনগুলো নেয়, এরপর এই ইনফরমেশন কাজে লেগে ওরা কি করে অ্যাড রান করে। সো দেখেন যারা এই 1 বছর হয়েছে বিয়ে করছে ওদের কাছে এটা দিতে পারেন, তাহলে এটা ভালো হয়, মানে ফার্স্ট অ্যানিভার্সারি হবে তো। সো বা যে নিউলিয়েট, বা ধরেন কি করেন এখন হানিমুনের টাইম হয়েছে যে 3 মাস হয়েছে, ধরেন হোটেল না, এই সালমান ভাইয়ের হোটেল আছে তো, এই যে হোটেলে দেখুন কি, এখন মানুষ তো হানিমুন করে এই যে 3 মাসের ভেতরেই বা 3 মাস পরে অনেকে করতে পারে। সো এদের টার্গেট করে নিউলি ওয়েড 3 মান্থস, এটা টার্গেট করে এরপরে এদের কাছে এড করেন, তাহলে হবে কি, এদের কাছে আপনার কি যাবে, এডটা যাবে। মানে বললেন যে আপনার এখানে সিলেটে, বা সিলেটে ধরেন একটা পর্যটনের প্লেস, আপনার কি ট্যুরিস্ট গাইড, সো এখানে কি নতুন বিবাহিত যারা আছেন ওদের কাছে ওরা আসলে আপনার ব্যবসা ভালো হবে। সো এদের কাছে দেন, আপনি বলে যে আপনি একজন ভালো ট্যুরিস্ট গাইড, আপনি ভালোভাবে এই ট্যুর গাইড করতে পারেন, বা আপনার হোটেল আছে আপনার হোটেলে থাকতে পারেন, এইটা মানে ভালো হোটেল থাকা যায়, এইটার জন্য দিয়ে দিতে পারেন নিউলি ওয়েড 3 মান্থস। এদের কাছে শুধু এড যাবে, আমার কাছে যাবে না, কারণ আমি তো সদ্য বিবাহিত না, আর 3 মাস হয় নাই, যদি হয়তো তাইলে আমার কাছে এটা আসবে। বুঝা গেছে? হ্যালো, চলে যায় নাকি? জি ভাই। জি স্যার, বুঝতে পারছি। না বুঝতে বললেন, এটা কোয়েশ্চেন করেন। এখানে ভাই অনেক কিছু আছে, হিসাব করে শেষ করতে পারেন, আমি নিজেই সবকিছু দেখতে পাই নাই, অনেক কিছু দেখা যায় যার যেটা দরকার পড়ে। এরপরে দেখেন এখানে কি আছে, রিলেশনশিপেরটা তো গেলাম, ওয়ার্কের ক্ষেত্রে দেখি তো ইন্ডাস্ট্রি সিলেক্ট করা যায়, কোন ধরনের ইন্ডাস্ট্রিতে যাবে, ধরেন সেলস ইন্ডাস্ট্রি, যে ট্রান্সপোর্ট এই মুভিং আছে। সেক্টরটা তো মনে হচ্ছে যে পুরোপুরি স্পেসিফিকলি যাওয়ার লেখা। হ্যাঁ স্পেসিফিক জরুরি, এই জন্য কি হ্যাঁ, জন্য বলতেছি আমি, টু দ্য পয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ একদম পিন পয়েন্ট করে যাবেন। ধরেন যারা কম্পিটিশন এন্ড ম্যাথমেটিক্স আছে শুধু ওদের কাছে যাবেন, এটাও দিতে পারেন। বা কমিউনিটি এন্ড সোশ্যাল সার্ভিস যারা আছে ওদের কাছে, ক্লিনিং এন্ড মেইনটেনেন্স সার্ভিস এদের কাছে, বা বিজনেস ফিটনেস নিয়ে যারা কাজ করে ওদের কাছে। এটা কি ইন্ডাস্ট্রির উপর বেস করে, ওয়ার্ক এমপ্লয়ার্স, এরপর ইন্ডাস্ট্রি আছে, জব টাইটেল আছে। এরপর আরেকটা আছে, আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছিল, দেখি তো কোনটা, এটা বিহেভিয়ার জিনিসটা, এটা আসতে পরে আসতেছি। এখন এটা তো ডেমোগ্রাফিক গেল, এডুকেশন আছে, ফিনান্সিয়াল আছে, লাইফ ইভেন্ট আছে, লাইফ ইভেন্টসটা তো দেখাইলাম, এই যে অনেক কিছুই লাইফ ইভেন্টস গেল। এবার আছে বিহেভিয়ার জিনিসটা অনেক জোস, এখানে দেন কাদের কাছে যাবে, অ্যানিভার্সারি, আবার দেখি কি
হ্যাঁ আচ্ছা, এই যে আর আরো জোস হইলো এটা, আর ঠিক আছে ইউনিভার্সিটি ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে হয় আর কি। ইউনিভার্সিটি হচ্ছে এই 61 থেকে 90 দিনের ভিতরে যদি কারো অ্যানিভার্সারি থাকে, ওই যে বিবাহ মানে কোনো কিছু, ম্যারেজ অ্যানিভার্সারি বলতেছি না, অনেক ধরনের অ্যানিভার্সারি তো হয় তাই না, মরার অ্যানিভার্সারি তো হয়, তাহলে অ্যানিভার্সারি কিছু একটা হবে, তাহলে 61 থেকে 90 দিনের ভেতরে আছে। সো এইসব আর কি একদম মানে টাটকা মগজ ওদের, মানে কয়েকদিনের ভেতরে অ্যানিভার্সারি হবে, তো এদের কাছে যদি আপনি আপনার ইভেন্ট নিয়ে যান, তাহলে আপনার মানে অনেক লাভ হবে না? খাইছে। আচ্ছা একটা মিনিট আসতেছে। হ্যালো, আমার ভয়েস শোনা যেতেছে? হ্যালো। জি ভাই, হ্যাঁ আচ্ছা, শোনা একটু wait যাইতেছে। করছিলাম। ধরেন এখন এই যে টাটকা মগজের যারা আছে, সো 61 থেকে 90 দিনের মধ্যে এদের কাছে যদি অ্যাড করে তাহলে ভালো হবে। ধরেন আপনি খুব সুন্দর এই ইউনিভার্সিটি ধরেন, ম্যারেজ ইউনিভার্সিটি ধরেন, তাইলে আপনার মানে জামাই বলেন বা বউ বলেন, ওরা সারপ্রাইজ দিবেন, ওরা আপনার এখানে কোম্পানি হলে যে এই যে সারপ্রাইজ দেওয়ার কোম্পানি, মানে এমন সব কাজ করেন মানুষকে যদি সারপ্রাইজ করতে চান, এরকম কিন্তু বিদেশে অনেকগুলো এরকম কোম্পানি আছে, এখন আপনি দেশে চাইলেও শুরু করতে পারেন, সমস্যা নাই, এটা অনেক ভালো আইডিয়া হতে পারে মানুষকে সারপ্রাইজ করার জন্য, এটা শখের বসে আর কি একটা মানে এজেন্সি টাইপ, মানে আপনারা সারপ্রাইজ দিতে জানেন, বা একটা ইভেন্ট মানে অ্যানিভার্সারি প্রোগ্রাম আয়োজন করবেন, বা আপনি ধরেন ফটোগ্রাফার মানে এই যে কাপল ফটোগ্রাফি করেন, যারা বিবাহিত, এই যে অবিবাহিত ওইগুলার করেন না, বিবাহিত যারা আছে ওদের ফটোগ্রাফি করেন, সো এদের দিয়ে দিতে পারেন অ্যানিভার্সারির ক্ষেত্রে, এদের টার্গেট করে আপনি এইটা সিলেক্ট করে রিটার্ন করতে পারেন, সো এদের কাছে জাস্ট যাবে, যে পিচ্ছি পাচ্ছি বা যারা অনেক মানে অনেক পুরাতন হয়ে গেছে ওদের কাছে যাবে না, বা মাত্র অ্যানিভার্সারি শেষ হয়েছে ওদের কাছে যাবে না, মাত্র যার অ্যানিভার্সারি শেষ হয়েছে ওর কাছে গিয়ে তো লাভ নাই। সো এটার জন্য এইটা অনেকগুলো অপশন আছে ভাই, এটা নিয়ে অনেক মজা আছে এই জায়গাতে। কনজিউমার ক্লাসিফিকেশন দেখি তো, এটা ব্রাজিল আর্জেন্টিনা, এখানে দেখেন এই যে কনজিউমার ক্লাসিফিকেশনে যারা ধরেন ইন্ডিয়ান প্রোডাক্ট খুব পছন্দ করে, আপনি ধরেন ইন্ডিয়ান প্রোডাক্টটা নেন, দেশে ইন্ডিয়ান প্রোডাক্ট নেন না বিক্রি করেন, বুঝে গেছে, সো আপনি এইটা বিক্রি করবেন, তো মানুষের ফেসবুক কিন্তু সব ধরে ফেলে কে ইন্ডিয়ান প্রোডাক্ট পছন্দ করে, ওই সে ইন্ডিয়ান পেজে লাইক করবে বা ইন্ডিয়ান এই মানে প্রোডাক্ট নিয়ে ঘাটাঘাটি করবে, বা কোনো না কোনোভাবে ফেসবুক কিন্তু ঠিকই গাইড মানে এটা সিলেক্ট করে নিতে পারবে যে আপনি ইন্ডিয়ান গুড প্রোডাক্ট মানে পছন্দ করেন, তাহলে দেখেন ইন্ডিয়া সিলেক্ট করে পিপুল হু প্রেফার হাই ভ্যালু গুডস ইন ইন্ডিয়া, পিপুল হু প্রেফার মিড অ্যান্ড হাই ভ্যালু গুডস ইন ইন্ডিয়া, এটা সিলেক্ট করে রাখেন, তখন কি হবে, যারা ইন্ডিয়ান প্রোডাক্ট পছন্দ করে, যারা ইন্ডিয়ান প্রোডাক্ট কিনে, ফেসবুক এদের কাছে অ্যাডটা নিয়ে যাবে, বুঝে গেছে। এইটা যদি আপনি বাইরে থেকে ইম্পোর্ট করে যদি এই এই সরি এক্সপোর্ট করে যদি আপনি কি করেন প্রোডাক্ট নিয়ে আসেন, তখন আপনার এই ধরনের এটা অনেক কাজে লাগবে। বললেন যে ইন্ডিয়ান ওষুধ, ইন্ডিয়ান এই ইন্ডিয়ান হ্যান, তখন যারা ইন্ডিয়ান মানে প্রোডাক্ট পছন্দ করে তারা আপনার এখানে নক করতে পারে বা আপনার প্রোডাক্ট কিনতে পারে, সো এইটাও সিলেক্ট করে রাখতে পারেন। এই যে কনজিউমার ক্লাসিফিকেশন, এই জিনিসটা অনেক জোস লাগে, এই যে বিহেভিয়ার জিনিসটা, মানুষের বিহেভিয়ারের উপর ভিত্তি করে যে আপনি অ্যাডগুলো রান করবেন। এরপর কি আছে দেখেন, এই যে অন্যান্য দেশে যারা অনেকে ইউএসএ প্রোডাক্ট পছন্দ করে এইসব। এরপর সবচেয়ে এটা বেশি জোস লাগছিল যে ডিজিটাল অ্যাক্টিভিটিস, ধরেন যারা কি কনসোল গেমার্স মানে PS3 PS4 এসব খেলে, ওদের কাছে একটা অ্যাড যেতে পারে, বা ফেসবুক পেমেন্ট ইউজ করে যারা, ওদের কাছে দরকার নাই। ওল্ডার ডিভাইস এন্ড ওএস, এইটা ওই যে ফেসবুক পেজ অ্যাডমিস, হ্যাঁ একটা আমার কাছে একটা অ্যাড করছিল, ওইটা ফেসবুক অ্যাডস অ্যানালাইটিক্স সুন্দর করে দেখা যায় একটা এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন ছিল, সো ওইটা তো যা যে কাউকে দিয়ে লাভ নাই, যে শুধু ফেসবুক এই যে মানে মানুষের সাথে কমিউনিকেশন করার জন্য এই ইউজ করে, ওর কাছে যদি আপনি একটা ফেসবুক অ্যাডস রান করার জন্য একটা টুলসের অ্যাড দেন, তাহলে ওইটা কি মানে আপনার লাভজনক হবে, যে আপনি এই নর্মাল একজন মানুষের কাছে যদি দিয়ে দেন। হ্যালো, আবার না ভাই, সবার কাছে দিয়ে তো লাভ নাই। হ্যাঁ এক জায়গায় মানে সে শুধু ক্রিকেট ফুটবল নিয়ে আলাপ আলোচনা করে, ওর কাছে আমার এই অ্যাডটা রান করে তো লাভ নাই। সো জি কাদের স্যার। কাছে অ্যাড রান করা দরকার, যারা পেজের অ্যাডমিন, এরকম না, তাহলে দেখেন ফেসবুক পেজ অ্যাডমিন, তাহলে কোন ধরনের বিজনেস পেজ অ্যাডমিন, ওদের কাছে যাবে, বা ধরেন কি ট্রাভেল ট্যুরিজম পেজ অ্যাডমিন, মানে দেখেন যারা ফেসবুকের পেজ চালায় ওদের পর্যন্ত টার্গেট করা যায়, যে ফেসবুক পেজ অ্যাডমিন দিয়ে দেয়, ওদের কাছে এটা যাবে, তখন এড রান করতে ওদের সুবিধা হবে। বা আমি দেখবো যে সে কি করে, আবার এরকম দিতে পারেন, এই ধরেন
এই ওএস ইউজার অপারেটিং সিস্টেম কোনটা ইউজ করে। ধরেন আমার কাছে দিবে এখানে এই অ্যাড, হ্যাঁ ধরেন এটা এমন একটা এক্সটেনশন যেটা শুধু এই যে আমার তো উইন্ডোজ না, এটা দেখে কি উইন্ডোজের মতো লাগে এইসব? উইন্ডোজ তো না। হ্যালো, আচ্ছা উইন্ডোজ না, জি স্যার। হ্যাঁ ধরেন আপনার কি ইউজ করে বা আর একটু পুরাতন ইউজ করে, যেমন কি এই শুরু কি করে উইন্ডোজ এইটা সিলেক্ট করলে উইন্ডোজ 10টা দেয় নাই আর কি। ধরেন এখানে অনেক মানুষ আছে যারা উইন্ডোজ 7 ইউজ করে, উইন্ডোজ 7 এর জন্য মডিফাইড একটা আপনি অ্যাপ মানে এই সফটওয়্যার আপনি বিক্রি করতেছেন, তাহলে শুধু উইন্ডোজ 7 যদি সিলেক্ট করে রাখেন শুধু উইন্ডোজ 7 ইউজারদের কাছেই যাবে, বুঝা গেছে? এরপর আসছে যে স্মল বিজনেস ওনার্স, যারা স্মল বিজনেস করে এইটার জন্য ধরেন আমি ফেসবুকের অ্যাড রান করতে চাই, তাহলে স্মল বিজনেস ওনারকে সিলেক্ট করে রাখতে পারেন। টেকনোলজি আর এডাপ্টার্স এরকম, তাহলে অনেক কিছু আছে। অপারেটিং সিস্টেম ইউজড এটা থাকলো, এরপর ফেসবুক গেমিং স্মল বিজনেস, এরপর ইন্টারনেট ব্রাউজার ইউজড। এখন দেখেন আরেকটা কি, এই যে একটা এক্সটেনশন তো বুঝেন, এই যে এইসব কাজ সহজ করে অ্যাড ব্লকার একটা এক্সটেনশন ইউজ করি। তাহলে ধরেন আপনার একটা ক্রোম অ্যাড আপনি তৈরি করছেন, মানে গুগল ক্রোম অ্যাড, এই যে এই ব্রাউজারের জন্য একটা এক্সটেনশন তৈরি করছেন, তো এই এক্সটেনশনের জন্য কি করবেন আপনি, গেল কই আমার, এই যে ধরেন বিহেভিয়ার আছে, বিহেভিয়ারে গিয়ে কোন জায়গায় যে ডিজিটাল অ্যাক্টিভিটিস, ধরেন আপনি ক্রোম এক্সটেনশন একটা, এখন যদি আপনি মজিলা ফায়ারফক্স যারা ইউজ করেন, আচ্ছা একটু মিট করেন সবার নয়েজ আসতেছে, ধরেন আপনি কি মজিলা ফায়ারফক্স ইউজ করেন, এখন যদি গুগল ক্রোম এক্সটেনশনের একটা অ্যাড যায় তাহলে কি ওইটা আপনার জন্য লাভজনক হবে, বা ওই কোনো মানুষের কাছে যদি যায় যারা মজিলা আর কি ওই যে ওই ব্রাউজারটা ইউজ করে ওদের কাছে যদি এই মানে যায়, তখন কি আপনার কি ভালো একটা রিটার্ন আসবে? বাট এখানে ক্লিক করে কি কোনো ফায়দা আছে? না, যদি গুগল ক্রোম এক্সটেনশন তো আর মজিলাতে না। চলবে না, সেভাবে সিলেক্ট করতে পারেন। এই যে ইন্টারনেট ব্রাউজার ইউজড, তাহলে এখানে দিতে পারেন যারা ক্রোম ইউজ করে, অনলি ক্রোম ইউজ করে ওদের কাছেই যাবে, আর বাকিদের কাছে যাবে না, এইভাবে আপনি সিলেক্ট করে রাখতে পারেন। বা ধরেন এটা কি মাইক্রোসফট এজ ইউজার, তাহলে এজের কাছে যাবে, আর ক্রোম ইউজ করে ওদের কাছে যাবে, এরকম হলে ঠিক আছে। বেশিরভাগই তো ভাই ক্রোম ইউজ করে। হ্যাঁ, বা ধরেন এটা আপনার এক্সটেনশন হলো যে জাস্ট ফায়ারফক্স এক্সটেনশন, এটা ক্রোমের এক্সটেনশন না, তাহলে ফায়ারফক্স সিলেক্ট করে রাখতে হবে। বেশিরভাগ দিয়ে হিসাব করে লাভ নাই, ফায়ারফক্স তো অনেক তো ইউজ করে তাই না, তাহলে ফায়ারফক্স সিলেক্ট করে রাখতে হবে, বুঝা গেছে? এইটা হলো যে আপনার কিসের জন্য, ওই যে মানে ইন্টারনেট ব্রাউজার ইউজ, মানে মানুষ কোন ধরনের মানে এই এই ব্রাউজার ইউজ করে এইটার উপর ভিত্তি করে টার্গেট করা যায়। এরপর একটা আছে এক্সপার্ট, মোবাইল ডিভাইস ইউজার, এটা মজা লাগে, কোন ধরনের তারা যাদের মোবাইলে 360 ডিগ্রি মিডিয়া সাপোর্ট করে না ওদের কাছে দিতে পারেন। 360 কি জানেন তো নাকি জানেন না? হ্যাঁ ভাই, চারিদিকে তো খুব ঘুরিয়ে যে হ্যাঁ পিকচারটা উঠানো হয়। যে বিয়ার বিয়ার করে এইসব, যারাদের সাপোর্ট করে না এদের কাছে দিতে পারেন, যাদের সাপোর্ট করে এদের কাছে দিতে পারেন, ওইরকম যদি কোনো অ্যাড হয় আর কি। বা ধরেন ফেসবুক অ্যাক্সেস মোবাইল, মানে ওল্ড ডিভাইস থাকতে বা ফিচার ফোনে থাকতে পারে, বা স্মার্টফোনের ট্যাবলেট, যারা ধরেন ট্যাবলেট ইউজ করে শুধু ট্যাবলেটে আমি দিব, যারা ট্যাব ইউজ করে ওদের কাছে যাবে, নর্মাল মোবাইল যারা আছে ওদের কাছে যাবে না, এরকম। এরপর ধরেন নেটওয়ার্ক কানেকশন আছে, নিউ স্মার্টফোন এন্ড ট্যাবলেট ইউজার, যারা নতুন কিনছে আর কি এদের কাছে যাবে। এরপর মোবাইল ডিভাইস ইউজার, ডিভাইস ইউজ টাইম, এইখানে ভাই আরেক জোস, ইউজার্স এ মোবাইল ডিভাইস 1 থেকে 3 মান্থ ধরে ইউজ করতে পারে, মানে 12 থেকে 12 মাস ধরে, মানে 10 থেকে 12 মাস ধরে ইউজ করতেছে, বা 25 মাস ধরে ইউজ করতেছে, এদের কাছে যাবে আর কি। মানে একটা মোবাইল অনেকদিন ধরে ইউজ করতেছে এরকম, তখন আর কি এই যারা ধরেন এই নতুন মোবাইল কিনতেছে মানে দিবেন, তো তারা ধরেন এই কতদিন ধরে 19 থেকে 24 মাস ধরে একটা ডিভাইস ইউজ করতেছে, সো বুঝলেন যে এর কাছে বা 25 মাস ধরে, তাহলে এখন চিন্তা করলেন এর কাছে যদি একটা অ্যাড রান করি তাইলে হয়তো বা সে একটা নতুন মোবাইল কিনবে, যেহেতু তার অনেক পুরাতন মোবাইল। সো এইটা সিলেক্ট করে রাখতে পারেন, আপনার মোবাইলের এর কাছে যাবে। এখন মাত্র আমি মানে 1 সপ্তাহ হলো বা 1 মাস হলো আমি একটা মোবাইল কিনছি, এখন আমার কাছে যদি নতুন মোবাইল কেনার জন্য অ্যাড রান করেন কোনো ফায়দা আছে বলেন তো? না ভাই, ফায়দা নাই তো। আমি আমার টার্গেট হলো মোবাইল সেল করা, আপনার হ্যাঁ কাছে দিলে তো আপনি নতুন মোবাইল কিনছেন তাহলে তো হবে না। হ্যাঁ, তাইলে যারা ওইটা ও সিলেক্ট করবেন। হ্যাঁ হ্যাঁ যারা পুরাতন ইউজ করতেছে ওদের কাছে দিলে একটু মানে হ্যাঁ, লাভ হইতে পারে। লাভ হইতে পারে। হ্যাঁ, এইটা গেল। আরো মোর ক্যাটাগরি আছে এখানে, কি ফাইন্ড এনি ক্যাটাগরিজ এডুকেশন এক্সিস্ট হিয়ার, আচ্ছা এটা পরে দেন। পলিটিক্স ইউএস, এটা ইউএস এর পর। পারচেজ বিহেভিয়ার, এটা দেখতে পারেন, গেট শপার্স, আরো অনেক কিছু আছে, সকার ফুটবল দিছে, ট্রাভেল নিয়ে দিছে, এইসবের ভাই অভাব নাই, এখানে আপনারা নিজেরা দেখতে হবে, নিজেরা দেখে একটা অবজেক্টিভ সিলেক্ট করে রাখবেন।
আচ্ছা এইটা গেল, এইটা এরপর আছে কি ডেমোগ্রাফিক তো দেখাইছি, ইন্টারেস্ট মানে বিহেভিয়ারে তো ওই জিনিসটা দেখাইলাম। আচ্ছা বিহেভিয়ার গেল, এরপর ইন্টারেস্টে যাই। ইন্টারেস্টে কিন্তু মজা আছে। ধরেন এই বিউটি প্রোডাক্ট বিক্রি করতেছেন, তাইলে কি করা যায়, ফিটনেস এন্ড ওয়েলনেসে যাই। তাহলে কি দেখেন যারা এই যে বিউটি প্রোডাক্ট না, যারা ধরেন জিমের প্রোটিন বিক্রি করবেন আপনি, তাহলে যারা বডি বিল্ডিং করে ওদের কাছে তো যাবেন, তাহলে বডি বিল্ডিং সিলেক্ট করবেন। বা ফিজিক্যাল ফিটনেস নিয়ে যারা কাজ করে ওদের কাছে, ফিজিক্যাল এক্সারসাইজ আছে, মেডিটেশন নিয়ে কাজ করে যারা ওদের কাছে দেওয়ার দরকার নেই। রানিং যারা করে, রানিং বা ওয়েট ট্রেনিং যারা করে জিমের, এটা আগে ওই যে প্রোটিন বিক্রি করবেন তো, ইয়োগা আর মেডিটেশন বাদ দিয়ে দিলাম, এরা কিন্তু প্রোটিন নেয় না, তাহলে ওদের দিয়ে দিলাম। এরপর হবিজ এন্ড অ্যাক্টিভিটিসে দেখি ওদের কি আছে। আমি জিমের প্রোডাক্ট বিক্রি করবো, তাহলে আর্ট এন্ড মিউজিক দেওয়ার দরকার নাই। হোম এন্ড গার্ডেন আছে, পেটস আছে কিনা, এইসব আছে কিনা, এইসব দেখে আমরা করতে পারি। আচ্ছা দেখেন হবিজ এন্ড মিউজিক এইসবই আছে শুধু। না এখানে আর কি জিমেরটা সিলেক্ট করা যায় না। শপিং এন্ড ফ্যাশন, স্পোর্টস এন্ড আউটডোরস, টেকনোলজি, অনেক কিছু আছে। সো আপনারা এতটুকু পর্যন্ত রাখি, আপনারা কি করবেন, এই যে এতটুকু পর্যন্ত থাক, এখানে গিয়ে আপনারা কোন জায়গায় করতে পারেন, যে ফেসবুকের আগে আমি একটা রান করে দেখাইছিলাম না, ওইখানে আপনারা চাইলে সিলেক্ট করতে পারবেন। ওই যে অ্যাড সেন্টার গিয়ে ওইখানে গিয়ে আপনারা এই যে ওরে বাবা রে, এখানে তো কিছু আসে না এখানে কিছু আসতেছে না কেন। যাই হোক, আপনার এখানে গিয়ে যে ডিটেইল টার্গেটিং আছে না, ডিটেইল টার্গেটিং এ গিয়ে আপনি এটা সিলেক্ট করতে পারেন, যে ইনক্লুড পিপল হু ম্যাচে। আপনারা কি করবেন, এই যে লোকেশন তো সিলেক্ট করা থাকবে, এজ সিলেক্ট করা থাকবে, জেন্ডার সিলেক্ট করা থাকবে। এইসব সিলেক্ট করার পর এই যে নেক্সটে মারবেন। না এখানে তো আসলো না, এটা গেল কই, এই যে এই জায়গায় আসবে ডিটেইল টার্গেটিং, এইটা আপনার আমাকে স্ক্রিনশট তুলে দেবেন। আমি তো কি কি সিলেক্ট করছিলাম, ফিজিক্যাল ফিটনেস, বডি বিল্ডিং, ফিজিক্যাল এক্সারসাইজ, এইসব সিলেক্ট করছি। আর বিহেভিয়ারে দিছি বিজনেস পেজ এডমিন, ফেসবুক পেজ এডমিন, এরপর আনগ্রেডেড ইয়ার্স, এইসব হাঙ্কি বাঙ্কি দিয়ে দিছি, মানে যা মুখে আসছে তা। আর আপনারা যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন, বা ধরেন যে কোনো একটা আপনার সামনে একটা অ্যাড আসলো, এই অ্যাডটার স্ক্রিনশট তুলবেন। স্ক্রিনশট তুলে এই এই একটা কীরকম মানে এই মানে অডিয়েন্স সিলেক্ট করতে পারবে, এইটার আপনি নিজে থেকে একটা এই যে মানে অডিয়েন্স সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে জায়গাটার স্ক্রিনশটটা তুলে আমাকে দিবেন। এখানে লোকেশন দেওয়া থাকবে, যেই দেশ দিতে চান, বাংলাদেশ দিতে পারেন, অন্য দেশে দেওয়া যায়, সমস্যা নেই। এরপর কি আছে, এই যে এইজ আছে, এইজটা সিলেক্ট করবেন, জেন্ডার আছে, জেন্ডার সিলেক্ট করবেন, কোন জেন্ডারের কাছে দিতে চান। এরপর ডিটেল টার্গেটিংয়ে এইটা মানে গিয়ে এডিট করে এটা স্ক্রিনশট তুলে দেবেন। দেখেন আমি আরো অনেক কিছু কিন্তু অ্যাড করতে পারি, অ্যাড করতেছি, দাঁড়ান দেখেন। আচ্ছা এটার দরকার নেই, এই দেখেন এখানে কিন্তু আবার এখানে সার্চও করা যায়। এখানে কি সার্চ করা যায়, যে বিউটি প্রোডাক্ট না, তাহলে দেখেন ফেস লিখে সার্চ করি, কিছু তো আসে না। এই যে বিউটি নিয়ে যারা কাজ করে, বিউটি সেলুন, বিউটি মেকআপ, তাহলে এটা আমি সিলেক্ট করে দিলাম। এখানে আর কি ম্যানুয়ালি সিলেক্ট না করে এইভাবে একটা একটা করে সিলেক্ট করা যায়। ধরেন জিম নিয়ে দেখি তো, জিম নিয়ে কিছু আছে কিনা। এই যে জিম নিয়ে যাদের আগ্রহ আছে, জিমন্যাস্টিক নিয়ে, তাহলে জিমন্যাস্টিক নিয়ে যাদের আগ্রহ আছে এদের আমি অ্যাড করলাম। এখানে সার্চ করে করে কিন্তু অ্যাড করা যায়, বুঝতে পারছেন। যে স্কুল কলেজের নাম দিয়ে, কোনো স্কুল কলেজে যদি আপনি অ্যাড অন করতে চান, তখন কিন্তু আপনি অ্যাড অন করতে পারবেন ওইটার উপর ভিত্তি করে। এই জন্য মানুষ দেয় না ওই এই মানে রিডিং এট অমুক ভার্সিটি, রিডিং এট তমুক ভার্সিটি, আমরা সবারই কিন্তু এটা থাকে, এই রিডিং এট অমুক স্কুল তমুক স্কুল, মানে কারেন্টলি স্টাডি করতে। এসব তো আমরা ফেসবুকে ইনফরমেশন দিয়ে রাখি, ফেসবুক এইসবও ইউজ করতে পারে। যেমন আমার কি হলো, যে এই যে আমার ইঞ্জিনিয়ারিং কলেজ আছে বা শাহজালাল ইউনিভার্সিটি আছে, এই দুইটা এই ইনস্টিটিউট, আমি এই দুইটা জায়গাতে অ্যাড রান করতে চাই। তো কি করব, যারা যারা শাহজালাল ইউনিভার্সিটি আর যারা যারা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে ওদের কাছে শুধু অ্যাড রান হবে। সো এটা আমি সিলেক্ট করে দিতে পারি, সো এদের কাছে জাস্ট অ্যাড যাবে, এইভাবেও দেওয়া যায়।
সো আপনারা করবেন সাকিব ভাই অনেকে তো ফেক দিয়ে দেয়, শাহজালাল ইউনিভার্সিটি ধরেন এমসি ওই কলেজ। যে এখন হ্যাঁ যে সিলেটের জাতীয় বিশ্ববিদ্যালয় হলো যে এমসি কলেজ, ফেক আইডির একটা কমন জিনিস থাকে যে এই স্টার্টিং এট এমসি কলেজ থাকে। আর বাংলাদেশের জাতীয় এই ফেসবুক বিশ্ববিদ্যালয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেই ফেক আইডি খুলে মানে অ্যাকাউন্টে দেয় যে রিডিং এট মানে স্টার্টিং এট ঢাকা ইউনিভার্সিটি। সো এইসব তো বুঝে শুনে দেবেন, আপনার অডিয়েন্স সম্পর্কে তো ঘাটাঘাটি করা লাগবে। বাট সাস্ট, আমি তো সাস্টার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ বলতেছি, ওইটা নিয়ে একটু কম হয় আর কি। সাস্ট নিয়ে অনেক মানে কিছুটা বেশি হয় ফেক আইডি, বাট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে আশা করা যায় কোনো ফেক আইডি খুঁজে পাবেন না, কারণ আমাদের তো অনেক নেয়ারও মানে অনেক স্টুডেন্টই কম, আমাদের প্রতি বছরই নেওয়া হয় যে মনে হয় 180 জনের মতো স্টুডেন্ট নেওয়া হয়। এই জন্য বলতেছি যে ফেকের হিসাব আলাদা, And আপনি বুঝতে হবে কোন জিনিসের দিলে ফেক আইডিতে চলে যেতে পারে। সো এটা থাক, আপনারা কি করবেন ওই যে ওইটা আপনারা এখানে তৈরি করার পর এই যে সেভ অডিয়েন্স করে ফেলবেন, সেভ অডিয়েন্স করার পর আমাকে এইটা সাবমিট করে দিবেন, পারবেন তো? এইটা যেন আমি ইনশাআল্লাহ ভাই, দেখতে এটা পাই। কি ড্রাফট হিসাবে রাখা যাবে? মানে আমি তো মানে রান করব অবশ্যই না, রান অবশ্যই করব। অবশ্যই সেভ দিস অডিয়েন্স, সেভ হয়ে যাবে। এই যে আপনি অডিয়েন্স নামও লিখে রাখতে পারেন। আচ্ছা সাকিব ভাই, ওই যে আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করতে হলে কি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করতে হবে না হ্যাঁ নিউ ভাবে? ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন বা আপনার ইমেল দিয়ে করতে পারেন, হ্যাঁ যেভাবে আসুক। এখন নতুন ইন্টারফেস চেঞ্জ করছে, আল্লাহ পাকে জানে কিভাবে আসবে। এখানে ওই সেভ অডিয়েন্সে যাবে, সেভ অডিয়েন্সে গেলে বেস্ট 6 এম পাবো। এই দেখেন, ইনশাআল্লাহ ভাই। এই দেখেন অনেক কিছু। এখানে আমি বিউটি মেকআপ দিছি, রান দিছি, জিমন্যাস্টিক দিছি, এইসব হাবিজাবি দিছি। এবার আপনারা স্পেসিফিক জিনিস দিবেন, লোকেশন দিবেন, এজ দিবেন, পিপল ইমেজ দিবেন, এটা দিবেন। এইটা আপনারা চাইলে ওই জায়গায় রান করতে পারেন অ্যাড সেন্টারে। এখানে যে ফেসবুকের যে অ্যাড সেন্টার আছে এখানে চাইলে যে ডিটেল টার্গেটিং আছে না, ওইটাতে আমি তো সেদিন দেখাইতে পারি নাই, আমারটা এখানে যায় নাই, সালমান ভাইয়ের আইডি থেকে যা দেখাইছিলাম ওইখানে সিলেক্ট করতে পারেন, এখানে সিলেক্ট করতে পারেন। আমি প্রেফার করবো আপনারা কোন জায়গা থেকে আসবেন, বিজনেস ডট ফেসবুকে আসবেন। আর আজকের মতো আমি ভিডিওটা আপলোড করে দিতেছি, সামনে কিন্তু ভিডিও আপলোড হবে না, আপলোড হবে বাট কোনো লিঙ্ক পাবেন না।